আজকে যে বিষয় প্রভু আমাদেরকে জানাতে চলেছেন, প্রেরিত 4:12 বলে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আকাশের নিচে মানুষকে আর কোনো নাম দেওয়া হয়নি যে নামের গুণে সে পরিত্রাণ পেতে পারে। আচ্ছা, কথাটা সত্যি? যীশু খ্রিস্টই একমাত্র পরিত্রাণ? আকাশের নিচে আর কি কিছু নেই? আর কি কিছু নেই? সারা পৃথিবীতে, জগতে এত মানুষ, তারা নানাভাবে নানা বিষয়ে তারা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। বাস্তবে কি নেই? আমি অবাক হয়ে যাই, অনেক খ্রিস্টানও মনে করে না আরো কিছু হতে পারে। লিটারেলি বলছি, দেখো কেন যীশু খ্রিস্ট ছাড়া পরিত্রাণ হতে পারে না? কেন? কেউ, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে, ধার্মিকতার পথে চলে, তাহলে কি সেই পরিত্রাণ পেতে পারে? ভালো কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে, ধার্মিকতার পথে চলে, ঈশ্বরের সব লকে যদি সে পূর্ণ করে, তাহলে কি সে পরিত্রাণ পেতে পারে না? হ্যাঁ, পারে। খ্রিস্টানরা ওই কথা বলে, হ্যাঁ পারে। অথচ ঈশ্বর বলছেন, এই আকাশের নিচে আর কোনো নামকে দেওয়া হয়নি যে নামের গুণে পরিত্রাণ হতে পারে। একমাত্র যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই পরিত্রাণ হতে পারে। তাহলে কোনটা ঠিক? ভালো কাজ করে, ন্যায়সঙ্গত আচরণ করে, ধার্মিকতার পথে চলে পরিত্রাণ পাওয়া যেতে পারে যিশুকে বাদ দিয়ে? প্রশ্নটা তো তাই ছিল। সারা পৃথিবীতে অনেক লোক আছে যারা ন্যায়সঙ্গত আচরণ করে, ধার্মিকতার পথে চলে, ঈশ্বরের সমস্ত বিধিকলাপ মান্য করে, কিন্তু যিশুর নামকে স্বীকার করে না। তাহলে যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলো তো সবই সে ঠিকঠাক করছে, সে কি পরিত্রাণ পাবে না? উত্তর হচ্ছে না। আচ্ছা, কেন? দেখো, তার প্রথম দুটো ভুল মানুষ করে। তার প্রথম ভুলটা হচ্ছে মানুষ নিজেকে চেনে না। মানুষ নিজেকে, মানুষকে চেনে না। কি করে মানুষ বলতে পারে যে সে ব্যবস্থার কার্য সকল সম্পন্ন করে, অর্থাৎ ধার্মিকতার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে ফুলফিল করে সে পরিত্রাণ পেতে পারে? কি করে সে বলে যে, যখন সে নিজেকেই নিজে চেনে না? এটা সে বলতে পারে তার কারণ সে জানেই না সে কতটা মন্দ। মানুষ জানে না সে কতটা মন্দ, সে কতটা মাংসিক। যেহেতু মানুষ মাংসিক, তার মধ্যে তিনটে জিনিস থাকে যেটা আনচেঞ্জেবল, যেটা অপরিবর্তনীয়। মানসিক মানুষের মধ্যে তিনটে জিনিস আছে যেটা কোনোদিন পরিবর্তিত হয় না। নাম্বার 1 তার আচরণ, নাম্বার 2 তার কামনা, নাম্বার 3 তার ইচ্ছে। এই তিনটে জিনিস, মানুষ মানসিক হলে এই তিনটে জিনিস সে কোনোদিন পরিবর্তিত করতে পারে না, পরিবর্তন হয় না। যেহেতু মানুষ মানসিক, তাই সে যা কিছুই করে সেটাই পাপ এবং মন্দ। মানসিক মানুষ যা কিছু করে, আমি যদি ধার্মিকতার পথে চলি, আমি যদি একটা মানসিক মানুষ হয়ে ধার্মিকতার পথে চলি, আই শুড কমিট সিন, আমি পাপ করবো, কারণ আমার মধ্যে মন্দ আছে। আমি ধার্মিকতার পথে চলতে পারি, কিন্তু আমার মধ্যে কি আছে? মন্দ আছে, তাই আমি পাপ করবো। একই সঙ্গে, একই সময় তার ভেতরে যে কামনা বাস করে, সেটা অ্যাক্টিভলি তাকে প্রলুব্ধ করে, টেম্পট করে, কারণ সেটা
তার মাংসে ওই জিনিসটা কার্যকারী, তার একটা শক্তি আছে, সেই মানুষকে কি করে, প্রলুব্ধ করে, তাকে প্ররোচিত করে যেন সে সর্বদাই পাপ করে, তাকে পাপ করতে প্ররোচিত করে। আর এর সঙ্গে আমরা যোগ করতে পারি বা যুক্ত হয়েছে মানুষের ইচ্ছা। সে তার ইচ্ছা দিয়ে ঈশ্বরকে কি করে, ঈশ্বরের প্রতিরোধ করে, ঈশ্বরকে রিজেক্ট করে, না ঈশ্বরকে লাগবে না। যেহেতু মানুষের আচরণ ঈশ্বরের পরিপন্থী, ঈশ্বরের বিষয়ের পরিপন্থী, তার কামনা সব সময় তাকে পাপ করতে প্ররোচিত করে, আর তার ইচ্ছে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। তাই সেখানে কোনো সম্ভাবনা নেই সেই মানুষের পক্ষে যাতেই সে ধার্মিকতার কার্য সম্পন্ন করে ঈশ্বরের বশীভূত হতে পারে বা ঈশ্বরের বাধ্য হতে পারে, তার পক্ষে কোনো দিন সম্ভব নয়। সেই কারণে মানুষের পক্ষে ঈশ্বরের সমস্ত ধার্মিকতার কার্য পূরণ করা অসম্ভব। শুধু তাই নয় যে তাদের বাহ্যিক আচরণ, মানুষের যে বাহ্যিক আচরণের কথা আমরা দেখি বা বলি, সেটা বাদ দিয়েও তার দেহের মধ্যে তার একটা কামনা আছে, আর তার কামনা তার দেহের লাগে। পৌল বলে আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। দের ইজ সামথিং ইন হিজ ফ্ল্যাশ। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা ডিজায়ার আছে, একটা লাস্ট আছে, একটা কামনা আছে। আবার শুধু যে তার দেহের মধ্যে কামনা আছে তাই নয়, তার প্রাণে একটা ইচ্ছাও আছে। দেয়ার ইজ এ উইল ইন হিজ সোল। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো তোমার আচরণকে সংযত করতে পারো। তুমি অনেক লেখাপড়া শিখেছো, তুমি অনেকের সঙ্গে মিশেছো, তুমি জানো কোনটা ঠিক কোনটা ভুল, তাই তুমি অনুশীলনের মাধ্যমে তুমি তোমার আচরণকে হয়তো তুমি সংযত করলেও করতে পারো। কিন্তু তোমার ভেতরে যে কামনাটা আছে সেটা তোমাকে ভেতর থেকে কন্টিনিউয়ালি নাড়াচাড়া দেবে, তোমাকে প্রভোগ করবে, তোমাকে প্ররোচিত করবে যেন তুমি ওই কাজগুলো করে ফেলো। পাপের যে কাজগুলো উল্লেখ করা আছে সেইগুলোতে তুমি অংশগ্রহণ করে ফেলো, পার্টিসিপেট করো। এবং কখনো কখনো কেউ না কোনো ব্যক্তি, তুমি হয়তো সাকসেসফুল হতে পারো, তুমি হয়তো সফল হতে পারো যে তুমি ওই কামনাকেও জয় করতে পারো, যার মধ্যে দিয়ে তোমার যে বাহ্যিক আচরণকে তুমি সংযত করতে পারো। কিন্তু তথাপি তোমার মধ্যে ও কিন্তু কার্যকারী হয়ে বাস করবে, থেকে যাবে, ওটাকে তুমি বার করতে পারবে না। আর সে থেকে গিয়ে কন্টিনিউয়ালি তোমাকে প্ররোচিত করতে থাকবে। তুমি হয়তো রিস্ট্রেইন করেছো, নিজেকে সংযত করেছো, ওর প্ররোচনায় পা দাও না, কিন্তু কন্টিনিউয়ালি ও তোমাকে প্রভোগ করতেই থাকবে, করতেই থাকবে। আর যদি তুমি সেটাকেও ডিল করতে পেরে যাও, ও যতই তোমায় চেষ্টা করুক না কেন, তুমি ওর দ্বারা চালিত হবে না, তথাপি তুমি ঈশ্বরের সমান হতে পারবে না। কারণ ওইগুলো তোমার মধ্যে প্রতীয়মান, ওগুলো তোমার মধ্যে অ্যাক্টিভলি আছে। যেহেতু আছে, তাই তুমি কখনোই ঈশ্বরের কম্প্যাটেবল হতে পারবে না, ঈশ্বরের সমকক্ষ। হ্যাঁ, তো আমরা প্রতিদিন দেখছি বেরোনো যায়, বেরোনো যাবার জন্যই তো আকাশের নিচে আর কোনো নাম নেই। মানুষ হাজার চেষ্টা করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু বাক্য বলছে আকাশের নিচে আর কোনো নাম নেই মানুষকে দেওয়া হয়নি যেই নামের গুণে পরিত্রাণ হতে পারে। ওই একজনই পারে করতে, ওই বেরোতে পারার ওই একটাই জায়গা আছে। তাহলে মানুষের গ্রেট মিস্টেক নিয়ে কথা বলছি, কি ভুলটা মানুষ করে দেখো। তুমি, অনেক মানুষ আছে তার ভেতরে সেই খারাপ জিনিসটা যে সে বুঝতে পারে সেটাকে সে ঘৃণা করে, আর সেটাকে দমন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, তথাপি সে ঈশ্বরের সমান হতে পারে, কম্প্যাটেবল হতে পারে না। বাইবেল বলছে ঈশ্বর কেমন, ঈশ্বর এমন
যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। আর যে লোকটা, যে ব্যক্তিটা এই কাজগুলো করেছে, যে নিজেকে দমন করছে, করছে, সে কেমন? সেগুলোকে চাপা দিয়ে রেখেছে, কিন্তু তার মধ্যে ওগুলো আছে, ঈশ্বরের মধ্যে ওগুলো নেই। তাহলে ঈশ্বরের কম্পারেটেবল কোনোদিন তুমি হতে পারবে না। বাইবেল ঈশ্বর আমাদেরকে বলছে, ঈশ্বর তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে মানুষকে নির্মাণ করেছিলেন। অর্থাৎ মানুষ ইজ ইকুয়াল টু গড, ঈশ্বরের মতো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? মানুষের সঙ্গে ঈশ্বরের কম্প্যাটেবিলিটি নেই, নষ্ট হয়ে গেছে। তাই কোনোদিন কম্প্যাটেবল হতে পারবে না। হৃদয়ের গভীরে জানবে মানুষ আলটিমেটলি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। যে মানুষ যতই ভালো হোক না কেন, ভালো আচরণ করুক না কেন, সে তার ভেতরে একটা জিনিস আছে যেটা দিয়ে সে ঈশ্বরের কে প্রতিরোধ করে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে, আর সে যিশুকে খুশি দিতে চায়। যিশুকে খুশে দিতে যায়। ওকে দূর করো, ওকে খুশে দাও। মনে পড়ে কথাগুলো? যিশু খুশে দিতে চায়। একদিকে যদি আমরা দেখি, ক্রুশ কি ব্যক্ত করে? ক্রুশের ছবিটা যখন আমরা দেখি, ক্রুশ ঈশ্বরের প্রেমকে ব্যক্ত করে। ইট সিগনিফাইজ দ্য লাভ অফ গড। আবার অন্য দিক দিয়েও যদি দেখি, এই ক্রুশ কি ব্যক্ত করছে? ক্রুশের ওপর এক ব্যক্তি ঝুলছে। ক্রুশ মানুষের পাপকেও ব্যক্ত করে। যে পাপ করবে সে মরবেই মরবে, মাংসে পাপের দণ্ডাজ্ঞা হবেই হবে। তাহলে ক্রুশ যেমন ঈশ্বরের প্রেমকে ব্যক্ত করছে, একদিকে ক্রুশ মানুষের পাপকেও ব্যক্ত করছে। ক্রুশ ব্যক্ত করছে ঈশ্বরের সেই অপার অনন্ত প্রেম, যে প্রেম দিয়ে তিনি মানুষের সঙ্গে ডিল করছেন, আচরণ করছেন। ঈশ্বর প্রেম দিয়ে মানুষের সঙ্গে আচরণ করছেন। আবার অন্যদিকে মানুষের চরম ঘৃণা ঈশ্বরের প্রতি, সেটাকেও ক্রুশ প্রকাশ করছে। ওকে ক্রুশে দাও। কতটা হেট্রেড ঈশ্বরের প্রতি থাকলে তাকে ক্রুশে দেওয়া যায়। বাইবেল বলছে, আর ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে দিলেন, যেন যে কেউ তাদের বিশ্বাস করে বিনষ্ট হয়, নরক যাবে। নিজেকে মানুষের পাপের পরিবর্তে দিয়ে দিলেন ধ্বংস করার জন্য, ভালোবাসতেন। তাহলে ক্রুশ ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করছে। আবার মানুষের দিক থেকে কি প্রকাশ করছে? ওকে ক্রুশে দাও। ঈশ্বরের প্রতি তার ঘৃণা প্রকাশ করছে, করছে না? আচ্ছা, যীশু খ্রিস্টকে কারা ক্রুশে দিয়েছিল? জিহুদিরা। আসলে জিহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশে দেয়নি, শুধু পরজাতীয়রাও দিয়েছিল। পরজাতীয়রা তার মধ্যে ইনক্লুডেড ছিল। কেন বলছি? মানুষের ইচ্ছা ঈশ্বরের প্রতি কখনোই পরিবর্তিত হয় না। মানুষের ইচ্ছা সর্বদাই ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে। রোমিও 8:7-8 যদি আমরা দেখি, সেখানে বলছে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। মাংসের ভাব যদি আমি আমার মনটা আমার প্লেসে সেট করি, তাহলে কন্টিনিউয়ালি আমার মধ্যে দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে দ্য এনিমিটি উইথ গড, ঈশ্বরের প্রতি শত্রুতা। কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না। এই যে প্রথম থেকে যে কথাগুলো বলছি, আমার মধ্যে ওই জিনিসটা আছে, আর আমি লফুলি জীবন যাপন করতে চাই, কোনোদিনই হবে না। এখানে বলে দিচ্ছে, তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। তুমি হাজার রিহার্সাল, হাজার প্র্যাকটিস, হাজার কিছু করতে পারো, ফাইনালি দেখবে সাবমিসিভ হয়নি। ঈশ্বর যে রাইচিয়াসনেসের প্যারামিটার সেট করে দিয়েছে, তার মধ্যে ঢুকতে পারছে না, বশীভূত হয়নি, বাস্তবিক হতেও পারে না। আর যারা মাংসের অধীনে থাকে, একটু আগে যে কথাগুলো বলছিলাম, আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি না কেন, আলটিমেটলি আমার ফ্লেশে যেটা বাস করে সেটা আমাকে স্টিয়ার আপ করে, কন্টিনিউয়াস আমাকে প্রভোক করে, আমাকে টেম্পট করে, যেন আমি ওই কাজগুলো করি। যারা মাংসের বসে থাকে, মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যে কোনো ব্যক্তি, তার মন মাংসে, দেহে, মাংসের বিষয়গুলো কি কি, মাংসের মধ্যে কি কি আছে? আমি জানি দেহ আছে, আমার প্রাণ আছে,
আমার সোল আছে, আমার মাইন্ড আছে। তাহলে আমি আমার মাইন্ডকে যখন আমার এই ধরনের অ্যাক্টিভিটিস এর হাতে সঁপে দিই, অর্থাৎ আমার মাংসের কাজে সমর্পণ করি বা সেট করি, তখন আমি ঈশ্বরের শত্রু হয়ে উঠি। যে কেউ ওই কাজটা করে সে কি হয়ে ওঠে? দ্য এনিমি অফ গড, ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। তাই যারা মাংসে থাকে তারা কোনোভাবেই ব্যবস্থার বশীভূত হতে পারে না, কোনোদিন কোনোভাবে ঈশ্বরের ব্যবস্থা বশীভূত হতে পারে না। আমরা আসলে মানুষকে ভালো করে জানি না, মানুষকে আমরা চিনি না, নিজেকেই চিনি না। আমরা মনে করি যে মানুষ চেষ্টা করলে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। তাকে যদি শিক্ষিত করে চলা যায়, তাকে যদি বোঝানো যায় ঠিক ভুলের পার্থক্যটা, তাহলে তার পক্ষে সম্ভব, সে এটা থেকে বেরিয়ে আসতে পারবে। তাকে ব্যবহার করা যায়, সে ভালো হয়ে যাবে। এই জগতের যারা মহান ব্যক্তিত্ব আছেন, তারা চেষ্টা করে, তারা বিভিন্ন ছোটবেলা থেকে বাচ্চাদের যে স্কুল তৈরি করে, তারা চায়, বলে প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে? ভালো এবং মন্দ আছে। তারা বাচ্চাদের শেখায়, তুমি তোমার ভালোটাকে জাগিয়ে রাখো, আর তোমার ভেতরে মন্দটাকে ঘুম পাড়িয়ে রাখো। কোনো মানুষ, তার ভেতরে ভালো আছে, ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট, আর মন্দ আছে কারণ সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। আর তুমি যদি তোমার ভেতরে ভালোটাকে জাগিয়ে রাখতে পারো আর মন্দটাকে ঘুম পাড়িয়ে রাখতে পারো, তাহলে কি হবে? তুমি ন্যায়সঙ্গত পথে চলতে পারবে, কোনো সমস্যা হবে না, তাই তো? কারণ তারা আসলে জানেই না, মানুষকে চেনেই না। তুমি যদি কাউকে ঘুম পাড়িয়ে রাখো, কতদিন ঘুম পাড়িয়ে রাখবে? কিভাবেই বা ঘুম পাড়িয়ে রাখবে? আর যাকে জাগিয়ে রাখবে, কতদিন জাগিয়ে রাখবে? কিভাবেই বা জাগিয়ে রাখবে? বাইবেল একটা কথা বলে, মনে আছে? যারা খ্রিস্টকে লাভ করেছে, পৌল বলছেন, আমার মধ্যবর্তী যিনি আছেন ব্যক্তি, তিনি জগতের যে মধ্যবর্তী ব্যক্তি তা অপেক্ষা মহান। তাহলে আমার মধ্যে যদি খ্রিস্ট রাখেন, তিনি হি ইজ মাচ মোর পাওয়ারফুল যে জগতের মধ্যবর্তী তার থেকে। ইনি ওকে চাপ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন, ওকে দাঁড়িয়ে দিতে পারবেন। কিন্তু আকাশের নিচে আর কোনো নাম নেই, তাহলে খ্রিস্টকে যদি বাদ দিয়ে দিই, আমার মধ্যে খ্রিস্টকে যদি না আসতে দিই, তাহলে কি হবে? আমি আমার শক্তি দিয়ে ওই জগতের মধ্যবর্তী ব্যক্তিকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করব। কে শক্তিশালী? ও না আমি? অবভিয়াসলি ও শক্তিশালী। আর যা পরিণতি হবার তাই হবে। সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ওপর ও রুল করে। হি ইজ দ্য কিং, হি ইজ দ্য প্রিন্স, জগতের অধিপতি। যিশু কি বলছিল? ওই দেখো জগতের অধিপতি আসছে, আমাদের ওর কোনো অংশ নেই। জগতের অধিপতি, দ্য রুলার অফ দ্য ওয়ার্ল্ড। তুমি চাও বা না চাও, ও তোমার মধ্যে আছে। তুমি স্বীকার করো বা না করো, ও তোমার মধ্যে আছে। তাহলে যে কেউ তার মনকে তার মাংসের ওপরে সেট করে, অর্থাৎ মাংসের ভাবে চলা, মানে আমার মনটাকে আমার মাংসের অধীনে সেট করেছি, তাহলে আমি চিরকালীন ঈশ্বরের শত্রুতাই করে যাবো। আমি ঈশ্বরের শত্রুই থেকে যাবো। আমাদের আচার আচরণের মধ্যে এমন কোনো শক্তি নেই যাতে আমরা সেই শক্তি ব্যবহার করে ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে পারি। আমার মধ্যে ওই মন্দ বিষয়টাকে দমিয়ে দিয়ে আমি ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে পারি। আমাদের মধ্যে এমন কোনো শক্তি নেই, মানুষের মধ্যে নেই। শুধু তাই নয়, আমরা যে ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে পারি তাই নয়, আসলে আমরা বশীভূত হতে চাইও না। মানুষ ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে চায় না। তাহলে যেহেতু সে ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে চায় না, তাই তার যে প্রকৃতিটা, মানুষের যে ন্যাচারাল হিউম্যান নেচার, সেই প্রকৃতিতে সে কি করে? সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে, আর তার কামনার দ্বারা সে পরিচালিত হয়, আর তার ইচ্ছাটা সবসময় ঈশ্বরের ইচ্ছার বিপরীত। তাই সে ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না।
তাই সম্পূর্ণভাবে এই কথাটা বলা যায় যে মানুষ কখনোই ঈশ্বরের ধার্মিকতার যে ব্যবস্থা আছে, তার যে রিকোয়ারমেন্ট আছে, সেটাকে পূরণ করতে পারে না। সেই কারণে ঈশ্বরের যে ব্যবস্থা, সে মানুষকে পরিত্রাণ দিতে পারে না। ঈশ্বরের ব্যবস্থা যা নিয়ম, সেটা মানুষকে পরিত্রাণ দিতে পারে না। তাহলে কি করতে পারে? সেটা শুধু দেখিয়ে দেয় মানুষের দুর্বলতা, মানুষের অসুচিতা, মানুষের পাপ। এটা কখনোই মানুষের ধার্মিকতাকে প্রকাশ করতে পারে না, কারণ কেউই ধার্মিক নয়। বোঝা যাচ্ছে? ব্যবস্থা মানুষকে ধার্মিক প্রতিফলিত করতে পারে না। কেউ যদি বলে যে একটা মানুষের যেহেতু একটা জীবন আছে, তার মানে তার শক্তি আছে, জীবনের শক্তি থাকে, আর সে ধার্মিকতার কাজ করে, ব্যবস্থা সম্পন্ন করে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারে। কোনো ব্যক্তি যদি এভাবে বলে বা ভাবে, আসলে সে এটা বলছে বা ভাবছে তার কারণ সে মানুষকে জানে না। মানুষ যদি মানসিক না হতো, মানুষ যদি পাপী না হতো, তাহলে এই যে ব্যবস্থা তাকে জীবন দিতে পারত। মানুষ যদি পাপী না হতো, মানুষ যদি মানসিক না হতো, তাহলে এই যে ব্যবস্থার কথা দেওয়া লেখা আছে, সেটা তাকে জীবন দিতে পারত। দেখো, বাক্য গালাতীয় 3:12 বলছিল, যে কেউ এই সকল পালন করে, অর্থাৎ ব্যবস্থা গ্রন্থের লিখিত সমস্ত কিছু যে কেউ পালন করে, সে তাহাতে বাঁচিবে। তাহলে জীবন দিতে পারে ব্যবস্থা? বাক্য বলছে তো। কাকে দিতে পারে জীবন? যে কেউ এই সকল পালন করে। কে পালন করতে পারে? যে মানসিক নয়, যে পাপ কাজ করে না, সেই ব্যবস্থা দিয়ে বাঁচতে পারে। আমরা কি দেখেছি? প্রত্যেকটা মানুষের মধ্যে ন্যাচারালি তারা মানসিক, আর তাই তারা পাপ করে। দুর্ভাগ্যবশত সমস্ত মানুষই পাপী। আমরা আগের দিন দেখছিলাম, কেউ জন্মসূত্রে পাপী তো প্রত্যেকেই, আবার কেউ কেউ পেশাগতভাবেও পাপী। যেহেতু তারা মানসিক, তাই তারা ক্ষমতাহীন। অর্থাৎ কোন দিক থেকে ক্ষমতাহীন? ঈশ্বরের কাছে নিজেদেরকে ঈশ্বরের বশীভূত করতে পারার ব্যাপারে ক্ষমতাহীন। হাজার চেষ্টা করলেও ঈশ্বরের রিকোয়ারমেন্টকে সে পূর্ণ করতে পারে না, সেই শক্তি তার নেই। যেহেতু সে মানসিক, যেহেতু সে পাপী, সেই শক্তি তার মধ্যে নেই, সে পাওয়ারলেস। আর তার মধ্যে সেই হৃদয়টাও নেই, যে হৃদয়ের সাহায্যে বা হৃদয়টা চাইছে যে ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে, সেটাও তার মধ্যে নেই। মানুষের মধ্যে সেই শক্তি নেই যাতে সে ধার্মিকতার কার্য সকল সম্পন্ন করতে পারে। তার সেই হৃদয়ও নেই যাতে ধার্মিকতার কাজগুলো সে করতে চাইবে। দেখো, ব্যবস্থা উত্তম, ব্যবস্থা ভালো, কিন্তু যে ব্যক্তি ব্যবস্থা পালন করবে সে তো ভালো না। যে ভালো, সে যদি ভালো জিনিস করে, তার দ্বারা সে বাঁচবে। কিন্তু যে মন্দ, সে যদি ভালো জিনিস করে, তার দ্বারা তো বাঁচবে না, সে তো মন্দ। এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে। এটা হলো প্রথম ভুল, মানুষ যে ভুলটা করে। আর দ্বিতীয় ভুলটা কি করে জানো? কেন একটু আগে বললাম আকাশের নিচে আর কোনো নাম নেই। আচ্ছা, ঈশ্বর এই মানুষের পরিত্রাণ সম্পন্ন করার জন্য যে কাজটা সম্পন্ন করেছেন বা সমাধা করেছে, তার পেছনে, বা ঈশ্বর এটা তো করেছেন, আমরা জানি ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তিনি একটা কাজ সম্পন্ন করবেন। কিন্তু তিনি তো এই কাজ সম্পন্ন করার আগে মানুষকে ব্যবস্থা দিয়েছিলেন, যাতে মানুষ ব্যবস্থা পালন করতে পারে, যাতে মানুষ তার মধ্যে দিয়ে বাঁচতে পারে। দিয়েছিলেন না ব্যবস্থা? ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল, আমরা জানি, বাক্য বলছে। আর অনুগ্রহ যীশু খ্রিস্টের দ্বারা উপস্থিত হয়েছে। তাহলে ব্যবস্থা তো ঈশ্বর দিয়েছিলেন। আচ্ছা, এই ব্যবস্থা দেওয়ার পেছনে ঈশ্বরের উদ্দেশ্য কি ছিল, এটা না জানাটা হচ্ছে আর দ্বিতীয় ভুল। ঈশ্বর কি ব্যবস্থা এই কারণেই দিয়েছিলেন যাতে মানুষ ব্যবস্থা পালন করে বাঁচে? কি জন্য দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ,
বাঁচার জন্য দিয়েছিলেন তো। এতক্ষণ যে এই কথাগুলো বললাম সেটা দিয়ে এটা প্রমাণ হলো যে বাঁচার জন্য ব্যবস্থা দিলে মানুষ বাঁচতে পারে না। হ্যাঁ, এইটা হচ্ছে দ্বিতীয় ভুল, মানুষ এটা বুঝতে পারেনি। এটা দেওয়ার পেছনে ঈশ্বরের উদ্দেশ্য কি, ঈশ্বরের ইন্টেনশন কি ছিল, এটা মানুষ বুঝতে পারেনি। আর বুঝতে পারেনি বলে আজকেও জিহুদিরা যীশু খ্রিস্টকে স্বীকার করতে পারেনি। যদিও বাক্য বলে একদিন সমস্ত জিহুদিকে একসঙ্গে প্রতিষ্ঠান হবে, এনিওয়ে সেটা পরের বিষয়। কিন্তু ঘটনাটা কি দেখছি আমরা, দেখো, বিশ্বাসীদের মধ্যেও একটা বিষয় আছে, ব্যবস্থা দিয়েছিল যাতে মানুষ বাঁচে, ব্যবস্থা পালন করে। যদি ব্যবস্থা পালন করে মানুষ বাঁচতো, যীশু খ্রিস্টের দরকার হতো কি? দরকার হতো? ঈশ্বর তো বলছিনি আমি ব্যবস্থা করে দিয়েছি তো, ওটার মধ্যে দিয়ে বাঁচো। তাহলে কেন ব্যবস্থাটা দিয়েছিল ঈশ্বর? এইটা মানুষ বুঝতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় বড় ভুল, দ্য সেকেন্ড গ্রেট মিস্টেক। কেন বলছি এ কথাটা? মানুষ মনে করে সে ব্যবস্থা পালন করে ঈশ্বরের রিকোয়ারমেন্টকে পূর্ণ করবে, কারণ সেটা ভাবে কেন? কারণ সে কখনই বাইবেলটা পড়েনি। ঠিকভাবে যে বাইবেলটা অধ্যয়ন করেছে, সে বুঝতে পারতো ব্যবস্থা পালন করে কোনো ব্যক্তি ধার্মিক গণিত হতে পারে না। আমি সমস্ত মানুষের কথা বলছি, এখানে বিশ্বাসী অবিশ্বাসী না, সারা পৃথিবীর সমস্ত মানুষ তারা মনে করে যে ভালো কাজ করলে গ্রহণযোগ্য হওয়া যায়, ভালো কাজ করলে ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হওয়া যায়। আমি সেটাই বলছি, ব্যবস্থা পালন মানে ভালো কাজ করা, দ্য ওয়ার্ক অফ লজ। তারা কেন এমন ভাবে? কারণ তারা কখনো বাইবেল অধ্যয়ন করেনি, তাদের কাছে সেই আলো কোনোদিন উপস্থিত হয়নি, স্বর্গীয় প্রকাশ তাদের জীবনে কোনোদিন ঘটেনি, তাই তারা এইভাবে ভাবতে পারে। কিন্তু বিশ্বাসীদের ক্ষেত্রে তো সেটা হওয়া উচিত না। বিশ্বাসীরা বাইবেল পড়েছে, তাদের কাছে সেই আলো এসছে, তাদের কাছে স্বর্গীয় প্রকাশ এসছে, তাহলে তারা কি করে কথা বলে? সেই ব্যক্তি কখনোই ঈশ্বরের হৃদয়ের এই বাসনাকে বুঝতে পারেনি, কোন উদ্দেশ্যে ঈশ্বর মানুষকে ব্যবস্থা দিয়েছিলেন। সেই ব্যক্তি কখনোই বুঝতে পারেনি পরিত্রাণ কিভাবে এসছে, দ্য ওয়ে অফ সালভেশন। তুমি যদি জানতে চাও তুমি কি ব্যবস্থার কার্যরীতি ধার্মিক গণিত হতে পারো অথবা হতে পারো না, আমি কি ঈশ্বরের চোখে ন্যায়সঙ্গত আচরণ করে ধার্মিক গণিত হতে পারি অথবা হতে পারি না, এটা যদি তুমি জানতে চাও কি করতে হবে? কে দিয়েছে ব্যবস্থা? তাহলে যে ব্যবস্থা দিয়েছে তাকে জিজ্ঞাসা করো, আমি কি ব্যবস্থা পালন করে ধার্মিক গণিত হতে পারি? জিজ্ঞেস করা উচিত না? হ্যাঁ, তাহলে ঈশ্বরকে জিজ্ঞেস করা উচিত, যিনি ব্যবস্থা দিয়েছেন তাকে জিজ্ঞেস করা উচিত, আচ্ছা এইগুলো তুমি যারা দিয়েছো সেগুলোকে আমি যদি পালন করি ঠিক ঠিক মতো, তাহলে আমি তোমার কাছে গ্রহণযোগ্য হবো তো? জিজ্ঞেস করা উচিত। ঈশ্বর কি উত্তর দেবেন? ঈশ্বর কোথায় উত্তর দিচ্ছেন? ঈশ্বর বাইবেলে লিখে দিবে, বলছে হ্যাঁ 100% ব্যবস্থা পালন করতে বলে ভাবি কোন। আচ্ছা দেখো, তাহলে এর উত্তরটা কেবলমাত্র ঈশ্বরের কাছে আছে, অন্য কারোর কাছে নেই। তুমি এক্স ওয়াই জেড যাকে জিজ্ঞাসা করা আছে ব্যবস্থা পালন করে ধার্মিক গ্রহণ, সে একটা একটা উত্তর দেবে, আরেকজন একটা উত্তর দেবে, কিন্তু সঠিক উত্তর কার কাছে আছে? যিনি ব্যবস্থা দিয়েছেন তার কাছে আছে, তো তার কাছে জিজ্ঞাসা করে ভালো। তাহলে প্রথমেই তোমাকে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করতে হবে, আর যখন তুমি জানতে পারবে ব্যবস্থা দেওয়ার পেছনে ঈশ্বরের উদ্দেশ্য কি ছিল, কি পারপাসে ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন, তখন তুমি জানতে পারবে ব্যবস্থা পালন করে অথবা না করে তুমি ধার্মিক গণিত হতে পারবে অথবা পারবে না। যখন তুমি ঈশ্বরের উদ্দেশ্য জানতে পারবে কেন ব্যবস্থা তিনি দিয়েছিলেন, তখনই তুমি বুঝতে পারবে এর দ্বারা তুমি ধার্মিক হতে পারবে অথবা পারবে না। যেমন ধরো এই আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি বলে? তারপরে এটা কি তোকে যদি জিজ্ঞেস করি?
হ্যাঁ, শুনতে পাচ্ছি না। না না, এইটা 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 এটা কি? এটা কি রে? কেন? এদিকে দেখ, এদিকে দেখ, এখানে কি আছে? এগুলো কি? হুম, তাতে তো একটা আলমারি তো এটা। ওয়ার্ড্রোব হতে পারে, আমি আমার জিনিসপত্র রাখতে পারি এখানে, হতে পারে না? হ্যাঁ, আমি আমার বই রাখতে পারি। এটার উপরে আমি জিনিসপত্র, আমার কাজের জিনিসগুলো রেখেছি। আমার ল্যাপটপ রয়েছে, আমার ক্যামেরা রয়েছে, আমার বাইবেল রয়েছে, নিচে কতগুলো তাক আছে, তাই না? আবার একটা হকারকে যদি ইউজ করি, এটা কি, সে বলবে এটা দারুণ সেলস কাউন্টার। এখানে চাটনি, ঝুড়ি ভাজা, টুড়ি ভাজা সব সাজিয়ে রাখবো, আর ওপরে আমার যন্ত্রপাতি টুলস থাকবে, মশলা ফসলা মাখিয়ে সেটা স্যাট দেবো। আর এখানে এই কাউন্টারে এই পাশে যে জায়গাটা ছোটটা, এখানে ক্যাশ বাক্স করবো। হবে না? তাহলে আমি যদি 10 জনকে জিজ্ঞেস করি, 10 জন কি বলবে? 10 রকম উত্তর দেবে। কোনটা ঠিক? কোনটা ঠিক? হ্যাঁ, বলো, তুমি বলো কোনটা ঠিক। তুমি বললে এটা পুলপিট, ও বললো পুলপিট, আরেকজন বললো এটা সেলস কাউন্টার, একজন বললো এটা ওয়ার্ড্রপ। কোনটা ঠিক? যে ওয়ার্ড্রপ বলেছে সে ভুল বলেছে? এটা যদি সেলস কাউন্টার হয়, সে কি ভুল বলেছে? সেলস কাউন্টার এরম না দেখতে? তাহলে কোনটা ঠিক? এটা কি বললে কোনটা ঠিক? কি উত্তর দেবে? সে তো তুমি ব্যবহার করো, কেউ ইট মাথায় দিয়ে শোয়, তাহলে ইট কি বালিশ? ইট তো কোনোদিনই বালিশ হবে না। ইট কি বালিশ হবে? তো ইটে মাথায় দিয়ে তো লোকে শোয়। তাহলে ব্যবহার দিয়ে প্রমাণ হয় না, সেটা কি? তাহলে এটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, ঈশ্বর কেন বলতে পারবে? যে বানিয়েছে সে বলতে পারবে। কেউ তো একটা বানিয়েছে এটা। এবার তাকে বলা হবে, এটা এটা কি, এটা কি বানিয়েছে, বলতে কি কি? তবে যে বানিয়েছে তার মাথার মধ্যে একটা প্লট ছিল তো, আউট অফ দ্যাট সেটাকে তৈরি করে দিত। সেই বলে দেবে এটা আসলে এই। ঝামেলা মিটে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রত্যেকের কাছে এক একজন এক এক ভাবে ভাবতে পারে, কিন্তু আসলে কি সেটা কে বলতে পারে? যিনি এটা বানিয়েছেন, যিনি ব্যবস্থা দিয়েছেন, তার কাছে গেলেই কেবলমাত্র বোঝা যাবে কেন তিনি এটা দিয়েছেন। দেখো, ব্যবস্থা ঈশ্বর দ্বারা রপ্ত হয়েছিল, তাই তো? তাহলে ঈশ্বরকে আমাদের জিজ্ঞেস করতে হবে ব্যবস্থার কাজ কি, কেন তিনি এই ব্যবস্থা দিয়েছেন। আর যখন এই ব্যবস্থা দেবার পেছনে ঈশ্বরের কি উদ্দেশ্য ছিল, তিনি সেটা যখন আমাদের বলবেন বা জানাবেন কেন তিনি দিয়েছিলেন, তখন আমরা জানতে পারবো মানুষ কি ব্যবস্থার কার্য সম্পন্ন করে পরিত্রাণ পেতে পারে। তখন জানতে পারবো। তাই সেই কারণে আমাদেরকে যথেষ্ট সময় কাটাতে হবে বাইবেল অধ্যয়নের জন্য, এই বিষয়টা নিয়ে ঈশ্বর কি বলেন সেটা জানতে। ঈশ্বর উত্তরটা কোথায় দিচ্ছেন? বাইবেলে তো আছে। তাহলে আমাকে অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে যে কেন তুমি ব্যবস্থা দিয়েছিলে। আমাদের দেখতে হবে কিভাবে ব্যবস্থা এলো, কেন তিনি ব্যবস্থা দিলেন। আর এটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ, ধাপে 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 কি এমন ঘটলো যে ঈশ্বরকে ব্যবস্থা দিতে হলো। আর এটা দেখতে গেলে আমাদেরকে ঐতিহাসিক রেকর্ড গুলো, বাইবেলে যে হিস্টোরিক্যাল রেকর্ড গুলো আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের দেখতে হবে যে কেন ঈশ্বর মানুষকে ব্যবস্থা দিয়েছিল। দেখো, ব্যবস্থা কিন্তু ঈশ্বরের অরিজিনাল থট নয়। ভালো করে বুঝি, এই যে জিনিসটা ঈশ্বর দিলেন, এটা কিন্তু ঈশ্বরের প্ল্যানে ছিল না। জানো কি, ঈশ্বরের প্ল্যানে ব্যবস্থা ছিল কি ছিল না? বলে ঈশ্বর, যিনি প্রথম থেকে শেষ অব্দি তিনি সবটাই জানেন কি হবে। তাহলে তো তার প্ল্যানেই ছিল, তাই না? হ্যাঁ, ঈশ্বর তো সবই জানেন। অর্থাৎ ঈশ্বর জানেন যে এরকম একটা জিনিস ঘটতে হবে, কিন্তু তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা,
ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছিলেন, পেছনে একটা কারণ ছিল তো, না কোনো কারণ ছিল না? ঈশ্বর যা কিছু করেছেন তার পেছনে কারণ আছে কি নেই? কারণ আছে। তাহলে ঈশ্বর এই যে সৃষ্টি করার পেছনে যে কারণটা আছে, সেই কারণের কোনো জায়গায় কি ব্যবস্থা ছিল? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। এটা হচ্ছে অরিজিনাল থট বলছি, যেটা মূল ভাবনা ঈশ্বরের। এই সমস্ত কিছু ঈশ্বর করেছেন, তার যে মূল ভাবনা ছিল তার কোথাও ব্যবস্থা ছিল না। তাহলে ব্যবস্থা এলো কেন? দেখো, প্রথম জিনিস সেটা আমাদের দেখতে হবে যে ঈশ্বরের চিরন্তন যে ভাবনা, তার মধ্যে কোথাও ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে ব্যবস্থা সেখানে যুক্ত হয়েছিল। ইট ওয়াজ অ্যাডেড আফটারওয়ার্ডস। কেন? কেন এটা দেওয়া হয়েছিল? এমন কিছু আর্জেন্ট নিড তৈরি হয়েছিল, এমন কিছু তাৎক্ষণিক অথচ গুরুত্বপূর্ণ চাহিদা তৈরি হয়েছিল, যেই চাহিদা মেটাবার জন্য ইমিডিয়েটলি একটা কিছু করতে হয়েছিল। না, ছোট করে একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। ধরো আমি প্রচুর টাকা পয়সা রোজগার করেছি, আর একটা সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছি। আমার প্ল্যানের মধ্যে কি ছিল? আমি তখন ইয়ং, কর্মঠ, আমি জানি যে বাড়ি করছি, এই বাড়িতে একদিন আমার ছেলেমেয়েরা থাকবে, তারপর সেই ছেলে মেয়েদের বিয়ে হবে, তাদের ছেলেমেয়েরা থাকবে। তাই ঘরগুলো, দেওয়ালগুলো এমন ভাবে করছি যাতে করে ছোটরা ছোটরা খেলা করবে, তারা যেন কোথাও একটু ধাক্কা খেয়ে চোট না পায়। অনেকে বাড়ি বানায় অনেক প্ল্যান করে বানায়, জানো তো? ওয়ালের কোণগুলোকে রাউন্ড করে, শার্প করে না। মেঝে টেজে যেখানে করে, যেখান দিয়ে চলাফেরা করে বা যেটা ধোয়া মোছার ব্যাপার আছে, সেখানে কি করে? সেখানে গ্লেজি টাইলস ইউজ করে না, কিন্তু ম্যাট টাইলস ইউজ করে। কেন? পাছে পা পিছলে পড়ে। তা অনেক পরিকল্পনা করে সে বানাচ্ছে। এই পরিকল্পনার পেছনে কারণ কি? তার মানে সে কিছু ছবি দেখতে পাচ্ছে, সেই অনুযায়ী সে পরিকল্পনা করছে। এরম ধরো আমি একটা এরম বানিয়েছি, ঠিক আছে? যে ঘরে বাচ্চারা থাকবে সেই ঘরটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, দুটো বা তিনটে ঘর, যে বাচ্চারা যেখানে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলো করবে, কিন্তু তাদের কোথাও ব্যথা লাগবে না। তারপর অনেক দিন কেটে গেছে, আমার ছেলে মেয়েরা ছিল, তাদের বউরা এসছে, দিন কেটেছে, দিন কেটে তাদের ছেলে মেয়েরা হয়েছে। তো একদিন ওই ছেলে মেয়ের কোনো একটা বউ, তার কি মনে হয়েছে, ঘরের দেয়ালে একটা পেরেক পুঁতেছে। বাচ্চাদের ঘরের দেয়ালে একটা ছবি টাঙাবো বলে পেরেক পুঁতেছে। তাহলে কি ঘটলো? আর সেই বাচ্চাটা একটু বড় হয়ে গিয়ে দৌড়াদৌড়ি আবার খেলাধুলো করছে, খেলতে খেলতে পেরেকটার কথা সবাই ভুলে গেছে। কিন্তু এবার ইমিডিয়েটলি দৌড়াতে গিয়ে ওই পেরেকটায় ঘষা খেলো, আর গায়ের চামড়া মাংস কেটে উঠে গেল। এবার ছবিটা চিন্তা করো, যে ব্যক্তি বাড়িটা বানিয়েছিল, তার প্ল্যানে কি এই জিনিসটা ছিল? তার মূল যে পরিকল্পনা, তার মধ্যে এই জিনিসটা ছিল না, তাই তো? তাহলে যখন এই জিনিসটা ছিল না, কিন্তু কোনো একটা কারণে সেটা ঘটে গেল, তখন কি হবে? ওই তাৎক্ষণিক প্রয়োজনে তাকে আরেকটা কিছু করতে হবে। অর্থাৎ সে এবারে কি করলো? সে বাড়িতে একটা ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করলো। কেটে ছড়ে লেগে গেলে একটা আপাত ভাবে সেটাকে ঠিক করা হবে। মূল প্ল্যানে কি ছিল? কারণ কোথাও কাটবে না, কোথাও ছড়বে না, কোথাও ব্যথা লাগবে না, এমন ভাবেই তো বাড়িটা বানিয়েছিল। তাহলে ফার্স্ট এড বক্সের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এমন একটা ঘটনা ঘটলো, যেটা প্ল্যানে ছিল না, অথচ ঘটলো। তার জন্য কি করতে হলো? ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করতে হলো, যেটা মূল প্ল্যানে ছিল না। ঠিক একইভাবে ঈশ্বরের যে মূল প্ল্যান, তাতে কোনোদিন ব্যবস্থার বিষয় ছিল না। কিন্তু পরবর্তীকালে মানুষের একটা আর্জেন্ট নিড, এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা প্ল্যানের বাইরে, আর সেই নিডটাকে মিট আপ করার জন্য ফার্স্ট এড বক্সের মতো ব্যবস্থা দিতে হয়েছিল। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, বুঝতে একটু কঠিন লাগে।
আমরা যদি 2 তিমথিও 1 অধ্যায় 9 থেকে 10 পদটা পড়ি না, তাহলে বুঝতে পারবো ঈশ্বরের যে অরিজিনাল থট, তার যে পরিকল্পনার মূল বিষয়বস্তু, প্রধান অবস্থায় যেটা ছিল মূল থট, তার মধ্যে কোথাও ব্যবস্থা ছিল না। দেখো, তিমথিও 1 অধ্যায় 9 থেকে 10 পদে লেখা আছে, তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়। ব্যবস্থা পালন করে আমরা পরিত্রাণ পেয়েছি এমন নয়, লেখা আছে কথাটা, তার অরিজিনাল প্ল্যানটা বলছে। কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন, এবং সেই অনুগ্রহটা কখন এসছে? দেখো, সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হয়েছিল। অনাদিকালের পূর্বে মানে বিফোর দ্য বিগিনিং অফ দ্য এরা যিশু খ্রিস্টের মাধ্যমে দেওয়া হয়েছে। তার অরিজিনাল প্ল্যানে কি ছিল? কি ছিল? এখানে লেখা আছে অনুগ্রহ ছিল, গ্রেস। ঈশ্বরের প্ল্যানে ছিল মানুষ পতিত হবে, সবকিছু করবে, আর ঈশ্বর তার অনুগ্রহকে প্রকাশ করবেন, তার মধ্যে দিয়ে তাদের পরিত্রাণের ব্যবস্থা করবেন। কোথাও ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নেই? একটু আগে বললো, আমাদের কার্য অনুসারে যে তিনি করেছেন তেমনটা নয়। ব্যবস্থা কি হয়েছিল? কার্য অনুসারে ধার্মিক গণিত হয়। তাহলে এটা অরিজিনাল প্ল্যানে নেই, বোঝা যাচ্ছে বাক্য থেকে? এবার বলছে 10 পদে, এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশু প্রকাশ প্রাপ্তি দ্বারা প্রকাশিত হইল, যেটা তিনি প্ল্যান করেছিলেন, এবার সেটা ম্যানিফেস্টেড হলো। যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। এখানে প্রেরিত পৌল বলছেন ঈশ্বরের একটা চিরন্তন ভাবনা ছিল তিনি কি করবেন, আর সেই ভাবনাটা কখন ছিল? বলছে বিফোর দ্য টাইমস অফ দ্য এজেস, অর্থাৎ অনাদিকালের পূর্বে। যখন ঈশ্বর কোনো কিছু করেননি তখন থেকে তিনি প্ল্যান করে রেখেছেন, তার পরিকল্পনা তিনি তৈরি করেছিলেন যেটা তিনি ঘটাবেন। যখন জগৎ, পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড কিছু সৃষ্টি করেননি তখন থেকে তার এই পরিকল্পনা। এটাই ছিল ঈশ্বরের অরিজিনাল থট, মূল ভাবনা। আর সেটা কেমন ধরনের ভাবনা ছিল? এই যে ভাবনাটার কথা তিনি বলছেন, সেটা কেমন ধরনের ছিল? পল বলছেন যে আমাদেরকে অনুগ্রহ দেওয়া হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, আর সেইটা বা আমাদেরকে যে অনুগ্রহটা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আসবে, এই ভাবনাটা সবকিছু সৃষ্টি আগে থেকে করে রাখা ছিল। দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল থট। এই বিষয়ে ঈশ্বর আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, তাই না? ইট ওয়াজ অলরেডি ডিসাইডেড বাই গড যে তিনি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের কাছে অনুগ্রহকে পাঠাবেন। যখন ঈশ্বর কিচ্ছু বানাননি তখন তিনি এই পরিকল্পনা করে রেখেছেন। তাহলে সেই কারণে এই যে অনুগ্রহ, সেটা হচ্ছে ঈশ্বরের অরিজিনাল থট। ঈশ্বরের অরিজিনাল থট কি তাহলে? অনুগ্রহ, নট ব্যবস্থা। ঈশ্বরের অরিজিনাল থটে কোনো ব্যবস্থা ছিল? কোথাও নেই। কি ছিল? অনুগ্রহ। মানুষ ভুল করবে, পড়ে যাবে, আর সেই মানুষকে তোলার জন্য, আমার কাছে ফিরিয়ে আনার জন্য আমি অনুগ্রহের ব্যবস্থা করবো যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। এটা অরিজিনাল থট। ব্যবস্থা কোনো আছে এখানে? কোথাও নেই। তাহলে ব্যবস্থা পালন করে ধার্মিক গণিত হওয়া যায়? নেই তো। তাহলে ব্যবস্থা কেন এসেছিল? বোঝা যাচ্ছে তাৎক্ষণিক কোন একটা আর্জেন্ট নিডের জন্য ঈশ্বরকে এটা দিতে হয়েছিল, এটা অ্যাডেড হয়েছিল পরবর্তীকালে, প্ল্যানের বাইরে। এটা ক্লিয়ার? দেখো, ঈশ্বরের যে পরিত্রাণ, সেটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করে? ঈশ্বরের এই যে পরিত্রাণের বিষয়বস্তু বা পরিত্রাণের ব্যবস্থা, সেটা ঈশ্বরের ধার্মিকতাকে প্রকাশ করে। একটা নিগূঢ় বিষয় ঈশ্বর আজকে আমাদের সাথে শেয়ার করছে, ঈশ্বর আমাদের বলতে চাইছে। এই বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা না বুঝতে পারি তাহলে আমাদের জীবনে অনেক কিছু আফসোস থেকে যাবে। বাইবেল একটা পুস্তক আছে যার নাম রোমিও পুস্তক, আর সেই বইতে আমাদেরকে বলা হয়েছে যে ঈশ্বর কিভাবে এই সমস্যাটা নিয়ে ডিল করেছিলেন। এই যে বললাম তাৎক্ষণিক একটা বিষয় উপস্থিত হয়েছিল আর তার জন্য একটা আর্জেন্ট নিড তৈরি হয়েছিল, এই বিষয়টা ঈশ্বর কিভাবে ডিল করেছেন সেটা বলেছে আমাদেরকে রোমিও পুস্তক।
দেখো রোমিও পুস্তকের থেকে আমরা যদি 3:25 আর 26 পদটা পড়ি, কি লিখেছেন সেখানে? 25-এর দ্বিতীয় ভাগ থেকে পড়ছি, সেখানে লেখা আছে এরকম, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হয়েছিল। আমরা বহুবার পড়েছি, আমি জানি না কতজন বুঝতে পেরেছে বিষয়টা। বলছে কেননা যেন তিনি নিজের রাইচিয়াস, নিজের ধার্মিকতা দেখান, সেটা কেমন? একটা হাইফেন দিয়ে লেখা আছে, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালের কৃত পাপ সকলকে তিনি উপেক্ষা করেছেন, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করে। এই বাক্যটা যে কি পাওয়ারফুল, আর এর মধ্যে কি কি আছে যদি না বুঝতে পারো, তাহলে তোমার পরিত্রাণ সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপশন হবে। আজকে এই কথাটা কেন বলতে হচ্ছে বলছি, আসছি সেই জায়গাটা। দেখো কোনো কোনো ভার্সনে যদি পড়ো, 3টে 4টে 5টা ট্রান্সলেশনে যদি পড়ো, কোনো কোনো জায়গায় ট্রান্সলেশনে কয়েকটা শব্দ ঠিক মতো গুরুত্ব পাইনি। এখানে বলছে যেন ঈশ্বর তার ধার্মিকতা দেখান। কিসের জন্য দেখান? কারণ পূর্বকালে যে পাপগুলো করা হয়েছিল সেগুলোকে তিনি ইগনোর করছেন, উপেক্ষা করছেন। পূর্বকালে যখন তিনি একটা কাজ করছেন তার আগের অবস্থাটা বলছে, যে পাপগুলো করা হয়েছিল ঈশ্বর ধার্মিকতা দেখাবার জন্য, তার আগের স্টেজে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাকে তিনি উপেক্ষা করছেন। কেন উপেক্ষা করছেন? উপেক্ষা কেন করছেন? এই উপেক্ষা করার কারণ আছে, তিনি যে ধার্মিকতা দেখাবেন সেই ধার্মিকতাটা প্রকাশ হওয়ার সময় এসে এই ধার্মিকতার মধ্যে দিয়ে তার ভালোবাসাকে তিনি প্রকাশ করবেন। এই উপেক্ষা করা আর ধার্মিকতা দেখানোর মধ্যে ঈশ্বরের একটা জিনিস আছে, ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা দেখাতে গিয়ে তিনি যদি ছাড় দেন, তাহলে ঈশ্বরকে লফুল বলা যাবে না। ভালো করে বুঝি ঈশ্বর কেমন। ঈশ্বর যদি তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। ঈশ্বর কেমন? ন্যায়বান, ধার্মিক, হি ইজ রাইচিয়াস। দেখা আছে, তিনি তার রাইচিয়াসনেস কে কোনোভাবে কম্প্রোমাইজ করেননি, করবেন না, করতে পারেন না, বিকজ হি ইজ গড। তাহলে যে সহিষ্ণুতা, তিনি কি করছেন? টলারেট করছেন। ভালো করে শুনি, কি টলারেট করছেন ঈশ্বর? আদমকে ঈশ্বর কি বলেছিলেন? যে কেউ গাছের ফলটা খাবে সে, অর্থাৎ ইফ ইউ ব্রেক দ্য ল ইউ শুড ডেফিনেটলি টাই, বলেছিল। আর যখন সারা ফলটা হওয়া ফলটা খেলো, খেয়ে আদমকে দিল, আদম খেলো, হওয়া খেলো, আর সেই সঙ্গে সঙ্গে মরে গেল, তাই তো? হ্যাঁ, কেন মরেনি? যেদিন ফলটা খাবে সেদিন মরিবেই মরিবে, লেখা ছিল তো, মরবি কেন? এটা আমরা নানাভাবে ব্যাখ্যা দিই, আমি এইভাবে ব্যাখ্যা দিতাম, বুঝতাম। যদি ঈশ্বর প্রকাশ না করেন বিষয়টা বোঝা যাবে না। যে ফলটা খাবে সে মরবেই মরবে। আমরা আসামি দেখেছি তো, দ্য কনভিক্টেড পার্সন। প্রথম একটা ব্যক্তিকে তার অপরাধের জন্য ধরা হয়, তারপর কোর্টে তার বিচার হয়। বিচারে সে দোষী সাব্যস্ত হলে সে তার দণ্ড দেওয়া হয়, অর্থাৎ তার সাজা ঘোষণা করা হয়। যেদিন সাজা ঘোষণা করা হয় তারপরের থেকে একটা সময় থাকে, সেই নির্দিষ্ট সময় পরে সেই সাজাটাকে এক্সিকিউট করা হয়, সেই দণ্ডটা কার্যকর হয়। যেমন কোনো একটা ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ করেছে আর সে ধরা পড়েছে, ধরা পড়ে তার দোষ প্রমাণিত হয়েছে। আমি জগতের সিস্টেমের কথা বলছি। যখন দোষ প্রমাণিত হয়ে যায় তখন সে কি হয়? সাজা ঘোষণা করা হয়, সে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়ে যায়। এবার যখন দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয় সে কোথায় থাকে? জেলে থাকে। মরে যায় কি? কারণ মরার জন্য একটা একটা টাইম দেওয়া হয়। ওই টাইমটায় কি হবে? তাকে এক্সিকিউট করা হবে, মেরে ফেলা হবে। এর কোনো নটচড় আছে কি? তাই তো হয়।
এবার ঈশ্বর বলছেন তিনি পূর্বকালে কৃত পাপ সকলকে উপেক্ষা করছিলেন। সহিষ্ণুতা, ঈশ্বরের পেশেন্স তিনি ব্যবহার করছিলেন। কেন? যেন তার যে এই বিষয়টা রয়েছে, তার মধ্যে তার যে ভালোবাসাটা রয়েছে, সেটাকে তিনি এক্সপ্রেস করতে, তার ধার্মিকতাকে এক্সপ্রেস করতে পারেন। তাহলে ধার্মিকতার মধ্যে কি কি, ঈশ্বরের ধার্মিকতার মধ্যে কি কি বিষয় আছে ভালো করে বুঝি। দেখো, ঈশ্বরের ধার্মিকতাকে দেখাবার জন্য বা প্রদর্শন করার জন্য কেন আমি ধার্মিকতা প্রদর্শন করি? কেন আমি ওই মানুষটাকে বাঁচাতে চাই? একটা মানুষ ভুল করেছে, এবার আমি যদি একটা ন্যায়সঙ্গত ব্যক্তি, ঈশ্বরের কথাটা এইভাবে হয়, ঈশ্বরের মধ্যে যদি প্রেম না থাকতো, তাহলে ঈশ্বর কি করতে পারতেন? যদি প্রেম না থাকতো, যে ভুল করেছে সে মরবে, ও মরলে তো কিছু করার নেই, ও দোষী মরছে, ঈশ্বরের মধ্যে প্রেম নেই। ঠিক আছে? এবার ধরো ঈশ্বরের মধ্যে প্রেম আছে, আবার ঈশ্বর ন্যায়সঙ্গত। ও পাপ করলে সময় দেওয়ার তো কিছু নেই। জাজমেন্টটা ভালো করে বুঝতে হবে, এই জিনিসগুলো সময় টময় দিয়ে কিছু হয় না। ঈশ্বর যীশু খ্রিস্টকে পাপী পাঠিয়ে পাপে মাংসে পাপে দণ্ডাজ্ঞা করেছেন, ভালো করে বুঝতে হবে। জাজমেন্ট বেরোনো যায় না। ঈশ্বরের বাক্যগুলো ভালো করে শুনি, যে পাপ করেছে কোনোভাবে এটাকে বাইপাস করা যাবে না, নেভার, বিকজ হি ইজ রাইটিয়াস। হ্যাঁ, আজকে সেই জিনিসটাই তো আলোচনা করছি, আজকে সেই জিনিসটাই আলোচনা করছি। তার মানে প্রথমেই ব্যাপারটা হচ্ছে, মানুষ যদি পাপ না করতো, অর্থাৎ মানুষ যদি পতিত না হতো, মানুষ যদি ল ব্রেক না করতো, তাহলে আজকে ঈশ্বরের কোনো সমস্যা ছিল কি? কোনো সমস্যা ছিল না। এত প্ল্যানটা ঈশ্বরকে করতেই হতো না, কারণ ঈশ্বর মানুষকে তার সাদৃশ্যে তার প্রতিমূর্তি তৈরি করেছেন, ঈশ্বরের মধ্যেই সে থাকতো সারা জীবন, অনন্তকালীন থাকতো। সেটা পরের কথা, ঈশ্বর সবই জানতেন। এবার ঘটনা হচ্ছে, এবার ঈশ্বরকে কি করতে হচ্ছে, আমি ঈশ্বরের পরিকল্পনা, তার ভেতরে যে স্ট্রেনিয়াস বিষয়টা, সেটা নিয়ে বলার চেষ্টা করছি। তাহলে মানুষ যখন ভুলটা করলো, ঈশ্বর কি বলেছেন? তিনি ন্যায়সঙ্গত ধার্মিক। তিনি বলেছেন যেদিন খাবে, যে পাপ করবে সে মরবেই মরবে। তাহলে মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়ে গেছে, জাজমেন্ট হয়ে গেছে তো, যেদিন খেয়েছে সেদিন জাজমেন্টে। এবার অপেক্ষা করে আছে মরার জন্য। এবার ঈশ্বর ভালোবাসেন, ঈশ্বর এত ভালোবাসলেন যে থাক, বলেছিলাম মারবো, কিন্তু মারবো, হতেই পারে। কিন্তু ঈশ্বর তিনি যা চান করতে পারেন, পারেন না? যদি তিনি এই কাজটা করতেন, তাহলে তিনি আর ধার্মিক বলে প্রতিগণিত হতেন না। হতেন কি? যে পাপ করে সে মরবেই মরবে। এবার এক ব্যক্তি পাপ করলে ঈশ্বর বলল না থাক, ওকে বড্ড ভালোবাসি, ওকে মারবো না। ধার্মিক? সে ধার্মিক? ঈশ্বর আর ধার্মিক নন। কাজটা কত কঠিন বোঝার চেষ্টা করো, আমি এটা বলতে চাইছি। তাহলে ঈশ্বর ধার্মিক, আবার তিনি ভালোবাসেন। তাহলে ঈশ্বরের কাছে আরেকটা পদ আছে, তিনি ভালোবাসেন, তিনি ধার্মিক, অর্থাৎ দোষটা, সাজাটা তিনি দেবেন, মানে সাজা প্রাপ্ত হয়েছে, এর থেকে বাঁচাবার কি উপায় আছে? তাহলে বাঁচাবার উপায় আছে, ভালো যেহেতু বাঁচেন, তিনি কি করতে পারেন? বিচার ভণ্ডুল করে দিতে পারেন। কিভাবে বিচার ভণ্ডুল করা যায়? যারা তদন্ত করেছে, যারা এইসব করেছে, তাদেরকে ভুল পথে চালিত করে, ঘুষ দিয়ে, তদন্তকে ডাইভার্ট করে, নামি উকিল ফিট করে বেকসুর খালাস করে দেওয়া যায়। হ্যাঁ, যাই তো? তাহলে আমি যেহেতু আমার ছেলেকে ভালোবাসি, তাই তার মৃত্যুদণ্ডের যোগ্য যে অপরাধ করেছে, সে যে খুন করেছে, সেটাকে ধামা চাপা দিতে আমি আমার সমস্ত ইনফ্লুয়েন্স ব্যবহার করেছি, করে ব্যাপারটাকে চাপা দিয়ে দিচ্ছি। কেন? আমি ওকে ভালোবাসি। তো ঈশ্বর ভালোবাসি, সেটা করতেই পারতেন, কিন্তু যদি সেটা করে তাকে যদি বার করে আনতেন, তাহলে তার এই বেরিয়ে আসাটা, অর্থাৎ তার এই পরিত্রাণটা কি ন্যায়সঙ্গত হতো?
আর সেটা করতে গেলে ঈশ্বরকে কি করতে হতো? তার ধার্মিকতাকে কম্প্রোমাইজ করতে হতো। ঈশ্বর সেটা করতে পারেনি। কি কঠিন! হ্যাঁ, ঈশ্বরের পক্ষে বিষয়টা কিরম কঠিন। তাহলে তিনি বলছেন এই সমস্ত কিছু প্ল্যান করার আগে, তার পরিকল্পনা সৃষ্টি করার আগে তার এই প্ল্যানটা হয়েছিল, তিনি তার এই সহিষ্ণুতাটা হোল্ড করে রেখেছেন। আমি ও জাজমেন্ট হবেই, পাপ করলে মরবেই, বলি জাজমেন্ট দেবো, জেলে আটকে রেখেছি, যেদিন ফাঁসির দিন সেদিন ও ফাঁসি হবে, ছাড়বেন না। হি হেট সিনস, হি হেট সিন। ঈশ্বর পাপকে ঘৃণা করেন, ঠিক আছে? তাই তিনি কোনোভাবেই ছাড় দেবেন না। অথচ তিনি যার উপর দণ্ড চাপাচ্ছেন তাকে প্রচন্ড ভালোবাসেন। সো হোয়াট টু ডু? এইবার ঈশ্বর নিজে চলে এলেন। দেখো, দ্য লাভ অফ গড প্রকাশ করছেন ঈশ্বর, তিনি নিজে। তাহলে তিনি পূর্বকালে এই কৃত জিনিসটা উপেক্ষা করছিলেন যেন তার সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, দেখাতে পারেন। তাহলে ইন দ্য স্পেস, এই যে টাইমে সে জাজমেন্টেড হয়ে গেছে, তার তো বিচার হবে, ফাঁসি হবে। তাহলে একটা লোক দিনের পর দিন জানে তার ফাঁসি হবে, কিন্তু এক্ষুনি হচ্ছে না, তো সে তো অন্যায় করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে, তাই না? কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু দিকে দেখি, তখন ঈশ্বর কি করে? একটা নিয়ম আছে কি, তখন ইমিডিয়েটলি কিছু স্টেপস নিতে হয়। ইমিডিয়েটলি কিছু স্টেপ নিতে হয়। ইমিডিয়েটলি স্টেপস হচ্ছে ব্যবস্থা। ব্যবস্থা মূল প্ল্যানে নয়, ইমিডিয়েট স্টেপস। মানুষ ভুল করছে, বিভ্রান্ত হচ্ছে, ভুল পথে চলছে, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সে গুলিয়ে ফেলছে, সে মেনটেন করতে পারছে না। তাই ঈশ্বরকে আপৎকালীন বিষয় হিসাবে ব্যবস্থা দিতে হলো, এইভাবে চলতে হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? এটা ঈশ্বরের প্ল্যানে ছিল না। ব্যবস্থা হচ্ছে একটা আপৎকালীন বিষয়, এমার্জেন্সি অ্যারাইজ করেছিল, দিতে হয়েছিল। কেন এমার্জেন্সি? কারণ যেই টাইমটাই তিনি এটা কমপ্লিট করবেন, তার সহিষ্ণুতা তিনি প্রদর্শন করছেন, আগের পাপগুলোকে উপেক্ষা করছেন, ইগনোর করছেন, যেন তিনি তার অনুগ্রহকে প্রদর্শন করতে পারেন। তাহলে অনুগ্রহ প্রদর্শন করতে গিয়ে ঈশ্বরকে এই বিষয়গুলো ঘটাতে হচ্ছে। এবার দেখো কঠিন বিষয়টা কেন বলছি। তাহলে যে মানুষগুলো ওল্ড টেস্টামেন্টের পিরিয়ডে আমরা যদি দেখি, যখন ব্যবস্থা দেওয়া হয়েছিল ওল্ড টেস্টামেন্টের পিরিয়ডে আমরা যদি দেখি, 26 পদ 25 পদ কিন্তু ডিল করছে ওল্ড টেস্টামেন্টের পিরিয়ড। এক্ষুনি রোমিও 3:25 বললাম, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। সেটা কি? কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হয়েছিল। এই পূর্ব পাপ সকল মানে বিটুইন দ্য পিরিয়ড অফ ইন ওল্ড টেস্টামেন্ট, মানুষ যা যা করেছিল সেটাকে ইগনোর করছিল, যেন সহিষ্ণুতা দেখান। আর 26 পদটা নিউ টেস্টামেন্টের কথা বলছি। কি বলছে? যেন এক্ষণে যথাকালে এসে গেছে সময়টা, আপন ধার্মিকতা দেখান, যেন নিজে ধার্মিক থাকেন, ফরএভার ধার্মিক, এবং যারা তাকে বিশ্বাস করে তাদের তো ধার্মিক অনুভব হয়। তার দুটো ফেজ আমরা দেখতে পাচ্ছি। দেখো, যখন তাহলে পুরাতন নিয়মে মানুষরা পাপ করছিল, ইমিডিয়েটলি ঈশ্বর জাজ করে তাদেরকে অনন্ত অগ্নিতে পাঠিয়ে দিচ্ছিলেন, সংরক্ষিত রাখছিল, ইমিডিয়েট পাঠাচ্ছিলেন না, তাই তো? তাহলে ইমিডিয়েট না পাঠিয়ে রিস্ট্রেন করছিলেন, রাখছিলেন কেন? যেন তিনি তার সহিষ্ণুতা প্রদর্শন করেন। আদমের সময় থেকে 4000 বছর ধরে তুমি যীশু খ্রিস্টের আগমন আগে অবধি যে সময়টা তুমি যদি দেখো, পুরাতন নিয়মের সময় ঈশ্বর কি দিয়েছিলেন? এই আপৎকালীন বিষয় হিসাবে দিচ্ছিলেন, তারা যাতে একটু সমঝে চলে, একটু বুঝে চলে, তাই তিনি ব্যবস্থা দিয়েছিলেন। নাহলে যে কেউ পাপ করে সে তো মরবেই মরবে, কিছু করার নেই। তাহলে তাদের কিন্তু এই বিষয়গুলোকে তিনি ইগনোর করতে করতে আসছেন, জাজমেন্ট কিন্তু হবে। অর্থাৎ তিনি অপেক্ষা করছেন সেই সময়টার জন্য। এবার সেই সময়টা যখন এলো, নতুন টেস্টামেন্টের সময়, তখন আমরা প্রভু যীশু খ্রিস্ট দেখতে পেলাম। তাহলে পুরাতন নিয়মের সময় যে বিষয়টা হয়েছে, কেন তিনি সহিষ্ণুতা উপেক্ষা করছিলেন, আমরা কি লেখক পার দেখেছি ওল্ড টেস্টামেন্টে, ইভেন নিউ টেস্টামেন্টে? এখনো তো দেখিনি। তাহলে যেটা তিনি বলেছেন যে তারা অনন্ত বিনাশে চলে যাবে, ধ্বংস হবে, সেটা তো এখনো আসেনি। কেন আসেনি? ঈশ্বর টলারেট করছিলেন, আসবে তো, ওটা তো আসবে, ওটা তো বাইপাস করা যাবে না।
আসবে। তাহলে তখনই আসেনি কেন? ঈশ্বর টলারেট করছিলেন, আর আগের কৃত পাপগুলোকে তিনি জাস্ট ইগনোর করছিলেন, উপেক্ষা করছিলেন। ইদেন উদ্যানে আদম যখন ঘটনাটা ঘটালো, তারপর থেকে মসির মধ্যে দিয়ে যে বিষয়টা দিলেন তিনি, এবং তার পরিবর্তে করে যীশু খ্রিস্ট আসা অব্দি তিনি উপেক্ষা করছিলেন। কিসে উপেক্ষা করছিলেন? টলারেট করছিলেন, সহিষ্ণুতায় উপেক্ষা করছিলেন। দেখো, যদিও ঈশ্বর মানুষকে বলছিলেন যেদিন তুমি এই ফলটা খাবি সেদিন মরবেই মরবে, আদি পুস্তক 2:17 লেখা ছিল। তাহলে আদম যখন এই ফলটা খেয়েছিল, সঙ্গে সঙ্গে সে অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হয়নি। হয়েছিল কি? আমরা জানি হয়নি। কেন হয়নি? কারণ ঈশ্বর তার এই পাপকে উপেক্ষা করছিলেন পুরাতন নিয়মের সময়। শাস্তি হবে, কিন্তু উপেক্ষা করছিলেন তিনি। তার যে সহিষ্ণুতা সেটাকে এক্সারসাইজ করছিলেন। তুমি দিনের পর দিন আমার বিরুদ্ধে অন্যায় করছো, কি হবে? আমি প্রচন্ড পাওয়ারফুল, আমি শক্তিমান, 1 সেকেন্ডে তোমাকে আমি শেষ করতে পারি। তো তুমি অন্যায় করলে আমার বিরুদ্ধে, কি করবো আমি তোমাকে? কি করা উচিত আমার? অ্যাকশন নেওয়া উচিত। এই অ্যাকশন বলছি, যে কেউ অ্যাকশন মানে শেষ করে দাও। তো আমি তোমার শেষ করলাম না, তারপর তুমি আবার একটা অন্যায় করলে, তারপরেও শেষ করলাম না, তারপর আবার একটা অন্যায় করলে, তারপরেও শেষ করলাম না। স্যার কেন? এটা কি কি মানে দাঁড়ায়? হ্যাঁ, মানে আমি যেটা ঠিক করেছি ওকে আমি কি দিচ্ছি? ওইগুলো করছে, করে তো মরে যাবে, ধ্বংস হয়ে যাবে তো আমার র্যাড, আমি তো মারবই ওকে। কিন্তু ওকে একটা সুযোগ দিতে চাইছি। কি সুযোগ? ওই জন্য পাল্টে যায়, ওই জন্য পাল্টে যায়, একটা সুযোগ দিতে চাইছি। তাহলে সুযোগ দিতে গেলে আমাকে কি করতে হচ্ছে? ওর যে কাজগুলো করে চলছে সেটাকে টলারেট করতে হচ্ছে, এটাকে বলছি সহিষ্ণুতা। আমি টলারেট করছি, আমি সহ্য করছি। কেন সহ্য করছি? ও যাতে বাঁচতে পারে। ওকে বাঁচতে গেলে কি দিতে হবে? একটা উপায় দিতে হবে। উপায়টা হচ্ছে ব্যবস্থা। বোঝাচ্ছে কেন ব্যবস্থা দিতে হবে? কারণ তখনও যেটা আমি করব বলে ঠিক করেছি সেটা আসার সময় হয়নি। যেটা আমার মূল প্ল্যানই ছিল, আমি নিজে আসবো ওকে বাঁচাতে, সেটা আসার সময় হয়নি। আর দিনের পর দিন করছে, তাহলে কি হবে? এই আপৎকালীন ভাবে ওকে বাঁচাবার একটা ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, তার জন্য ব্যবস্থা। বোঝা যাচ্ছে ব্যবস্থা কেন দেওয়া হয়েছিল? তাহলে ঈশ্বর তার সহিষ্ণুতাকে এক্সারসাইজ করছে। বোঝা যাচ্ছে ঈশ্বর কতটা সহিষ্ণু? তিনি সেটাকে এক্সারসাইজ করছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওদের জন্য ঈশ্বরের সহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সহিষ্ণুতা করে তিনি ওদের পাপগুলিকে উপেক্ষা করছিলেন, যে পাপগুলো তারা অতীতে করছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন বলতে, তাই না? আচ্ছা, ঈশ্বর কি এই উপেক্ষা করার কাজে করছিলেন? তিনি কি ধার্মিক? এটা কি ধার্মিকতার কাজ? ও দিনের পর দিন করছে, আমি দিনের পর দিন ছেড়ে দিচ্ছি, এটা কি ঠিক? প্রশ্ন ওঠে না? ঠিক করছি? ও দিনের পর দিন অন্যায় করছে, আমি দিনের পর দিন ওকে সহ্য করছি, এটা কি ঠিক করছি? একটা প্রশ্ন কিন্তু ওঠেই। পুরাতন নিয়মে কেন ঈশ্বর এতদিন ছাড় দিয়েছেন? ঈশ্বরের কি পরিকল্পনা ছিল এই ছাড় দেওয়ার পেছনে? আসলে ঈশ্বর উপেক্ষা করছিলেন মানুষের পাপগুলোকে, আর তার সহিষ্ণুতাকে তিনি এক্সারসাইজ করছিলেন। এটার মধ্যে দিয়ে তিনি তার ধার্মিকতাকে ঘোষণা করছিলেন। হি ওয়াজ ডিক্লেয়ারিং হিজ রাইচিয়াসনেস। সিম্পল। কিভাবে? দেখো, ঈশ্বর চাননি কোনোদিন যেন কোনো মানুষ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণ পাওয়ার পর মনে করে তার পরিত্রাণটা ঠিকঠাক হয়নি বা একটু ইলিগাল হয়ে রয়েছে। একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলেন, এখানে কতটা কঠিন বিষয়। কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনোদিন যেন বলতে না পারে, ঠিক আছে, তোর বাবা ক্ষমতা আছে তাই তুই বেরিয়ে গেলি। এরকম কথা শুনি না আমরা? হ্যাঁ,
কেউ যেন কোনোদিন এই কথা না বলতে পারে, অর্থাৎ আমাদের পরিত্রাণটা যেন কালিমা লিপ্ত না থাকে। আর সেটা করতে গেলে ঈশ্বরকে কি করতে হয়েছে? তিনি বলছেন, আমরা এক্ষুনি দেখলাম, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ তাহাকে বিশ্বাস করে তাদেরকে ধার্মিক মনে করে। তাহলে কন্টিনিউয়াসলি তাকে তার এই রাইচিয়াস স্ট্যাটাসটাকে অক্ষুণ্ণ রাখতে হচ্ছে। তিনি যদি ছাড় দেন তাহলে তাকে অক্ষুণ্ণ থাকে না। এটা করার জন্য তাকে কি করতে হয়েছে? দেখো, ঈশ্বরের এই পরিত্রাণটা পেছনের দরজা দিয়ে আসেনি। একটু আগে যে উদাহরণ দিচ্ছিলেন, ঈশ্বর চেয়েছিলেন আমাদের পরিত্রাণ যেন সামনের দরজা দিয়ে আসে, স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে আসে। ঈশ্বর চাননি যে কোনোদিন কেউ দাঁড়িয়ে বলতে পারে যে পরিত্রাণটা ঠিক নয়, ইমপ্রপার হয়েছে। পরিত্রাণ হয়েছে ঠিকই, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে হয়নি, কেউ যেন বলতে না পারে। তাই তিনি কোনো কালিমালিপ্ত পরিত্রাণ আনয়ন করেন। এই ধরনের কালিমালিপ্ত পরিত্রাণ ঈশ্বর রিজেক্ট করেন, অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন না, বর্জন করেন। ঈশ্বরের ইন্টেনশন কি ছিল? ঈশ্বরের উদ্দেশ্য ছিল তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে পরিত্রাণ দেবেন, আর সেটা তিনি এমন ভাবে করবেন যেটা তার প্রকৃতির সঙ্গে মানানসই। ঈশ্বরের প্রকৃতিটা কেমন? তিনি ন্যায়পরায়ণ, ধার্মিক, তার মধ্যে অন্ধকারের লেশ পাত্র নেই। তিনি যে পরিত্রাণের কাজটা সম্পন্ন করবেন যেন সেটা এই প্রকৃতির সঙ্গে খাপ খায়, তার যে নৈতিক স্ট্যান্ডার্ড তার সঙ্গে সেটা মানানসই হয়, তার ডিগনিটি সেটা তার কাজের সঙ্গে যেন খাপ খায়, তার ব্যবস্থা, তার আইন, তার শৃঙ্খলা, তার ধার্মিকতা কোনোটাই যেন কম্প্রোমাইজ না হয়। তাই ঈশ্বর কখনোই আমাদেরকে ললেসলি, অর্থাৎ বেআইনি ভাবে বাঁচাতে চাননি। কথাটা মনে রাখতে হবে, আজকের বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ এটা। ঈশ্বর আমাদেরকে বেআইনি ভাবে বার করেননি। কেন বলছি? এখানে আমাদের একটা সমস্যা আছে। দেখো, যদি ঈশ্বর চাইতেন, ঈশ্বর জানেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি যদি চাইতেন যে আমাদেরকে বাঁচাবেন, তাহলে তিনি যেন তেন প্রকারণে আমাদের বাঁচাতে পারতেন। তার কাছে কি কোনো কিছু অসম্ভব? তোমার কাছে কিছুই কঠিন নয়। যে কোনো ভাবে তিনি আমাদের বাঁচাতে পারতেন। আর বাঁচাবার সময় তিনি কি তার এই ধার্মিকতার ব্যাপারটাকে সিম্পলি ইগনোর করতে পারেন। তো ধার্মিকতা, আমার ছেলে ফার্স্ট প্রেফারেন্স, করতেই পারতেন। তিনি যাকে ওকে ডেকে বলতে পারেন, যাও, এতদিন তুমি কি করেছো সব মাফ করে দিলাম। কারণ মানুষ যা পাপ করে আসলে ঈশ্বরের বিরুদ্ধেই করে, তাই তো? তুমি যা যা করেছো সব মাফ করে দিলাম, আর করুন। যেমন কেউ বলতে পারতো ঈশ্বরের দিকে আঙুল দিলে, কেন ছাড় দিল ওকে? বিকজ হি ইজ অলমাইটি, তিনি যা চান তাই করতে পারেন, কারো কিছু বলেন। কিন্তু ঈশ্বর চান না এইভাবে কোনো ঘটনা ঘটুক। যদি ঈশ্বর কোনো মানুষকে এইভাবে ছেড়ে দিত, যাও, যা করেছো এতদিন, আমি সব মাফ করে দিলাম, আর তুমি এসব কাজ করো না, তাহলে সেই মানুষটা পরবর্তীতে কি হতে জানো? হি ওয়াজ এ গুড ম্যান বাট এ ফুলিশ, মানে বোকা ভালো মানুষ হতো। আর যে তাকে এইভাবে বোকা ভালো মানুষ করলো, তিনি কেমন হতেন? তিনিও খুব বোকা ভালো ঈশ্বর হতেন। আমি যা কিছু করেছি, আমার বাবা আছে তো, তাই আমার কিছু হবে না। বাবা কাল থেকে আর করবো না, বেঁচে গেছে। কিরম মানুষ হলো আমি? একটা বোকা ভালো মানুষ। কোন প্রশ্ন আসতো না এটা এইভাবে হয়? যেহেতু তোমার ক্ষমতা যে তুমি আমার 7 খুন মাফ করে দিলে, তাহলে শয়তান কি দোষ করবে? কেউ তো ভুল করবে, লুসিফারও তো ভুল করবে, ওকে তুমি ছেড়ে দাও। চ্যালেঞ্জ আসতো না? ঈশ্বর কখনোই এমনটা নন, তিনি এমনটা কখনোই করেননি। যদি তিনি তোমাকে ভালো না বাসতেন, তাহলে তার পক্ষে
খুব সহজ হতো। ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তুমি কি করেছো? পাপ করেছো। পাপ করলে কি হয়? কি হয়? মৃত্যু, মরবেই মরবে। তুমি পাপ করেছো, মরো, তোমাকে তো ভালোবাসি না, আমার কি যায়? কোনো ঝামেলা ছিল? ঈশ্বরের কোনো ঝামেলা ছিল না। কিন্তু তোমাকে মরতে দিতেন আর অনন্ত নরকে যেতে দিতেন যখন তুমি পাপ করেছো। কিন্তু এটা তিনি তোমার জীবনে ঘটতে দিচ্ছেন না, কারণ তুমি তোমাকে ভালোবাসো। দেখো, সমস্যা এখান থেকে শুরু হচ্ছে যে পাপ, মানুষের পাপ আর ঈশ্বরের প্রেম এক জায়গায় রয়েছে। এটা এমন একটা বিষয়, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের পাপও আছে, ঈশ্বরের প্রেমও আছে, একসঙ্গে আছে। এর সঙ্গে যখন ঈশ্বরের ধার্মিকতা যুক্ত হয়, তখন সমস্যাটা বহুগুণে বেড়ে যায়। মানুষ যদি পাপ না করতো, তাহলে কোনো সমস্যাই ছিল না। ঈশ্বর যদি মানুষকে ভালো না বাসতো, তাহলেও কোনো সমস্যা ছিল না। পাপ করলে মরবেই মরবে। মানুষ যদি পাপ না করতো, সুন্দর থাকতো, কোনো সমস্যা নেই, ঈশ্বরের কোনো ঝামেলা নেই। ঈশ্বর যদি মানুষকে ভালো না বাসতেন, তাহলেও ঈশ্বরের কোনো সমস্যা নেই, পাপ করে মরো। কিন্তু ঝামেলা হয়ে গেল কখন? মানুষ পাপও করবে, ঈশ্বর মানুষকে ভালোও বাসবে। কি মুশকিল! তখন সমস্যা শুরু। যে কেউ কোনো ক্রাইম করেছে, মরবেই মরবে। তাই তুমি মরো কি না মরো, আমার কিছু যায় আসে না। এই প্রত্যেক দিন আমরা যে খবর পাই, কত লোক বিচারাধীন বন্দী আছে, তাদের বিচার হয়ে গেছে, দণ্ডাজ্ঞা হয়ে গেছে, এবং নির্দিষ্ট দিনে তাদের ফাঁসি হয়ে যাবে। আচ্ছা তো বেরোয় তো ওরকম, আমাদের কিছু যায় আসে? কেন যায় আসে না? আমাদেরকে ভালোবাসি না। হ্যাঁ, ঠিক আছে, অন্যায় করেছে তো এটা করতেই হবে, তাই তো? ভেরি সিম্পল। ঈশ্বরও তো এইভাবে দেখতে পাচ্ছেন, কোনো ঝামেলা হতো না, কিন্তু কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে আমাদের সমস্যা কখন হবে? যে লোকটা দণ্ডাজ্ঞা হয়ে গেছে, যে জেলখানায় আছে, সাজা হয়ে গেছে, 1.5 মাস বাদে ওর ফাঁসি হবে, সেইটা আসলে আমার নিজের ছেলে, বা আমার নিজের মেয়ে, বা আমার নিজের জামাই। কেন লাগবে? এবার সমস্যা হতো? হ্যাঁ, কেন সমস্যা হতো বলতো? এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এক্ষেত্রে সমস্যা হচ্ছে কেন? কারণ তুমি ওকে ভালোবাসো। তাই যেহেতু তুমি ওকে ভালোবাসো, ওকে বাঁচাবার জন্য তুমি কি করতে পারো? 2 নম্বরই আশ্রয় নিতে পারো। 1 নম্বরই পথে হবে না। যে পাপ করেছে তো মরবেই মরবে। ও ক্রাইম করেছে, ফাঁসি সাজা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এটা 1 নম্বরই পথ। 2 নম্বরই পথ, পুলিশকে ঘুষ দিয়ে, কোর্টকে ঘুষ দিয়ে ছাড়িয়ে আনতে হবে। ঘুষ গাছ দিয়ে তুমি ছাড়িয়ে আনতে হবে। 2 নম্বরই পথ। ঈশ্বর তো সেটা করতে পারবে না। ঈশ্বর এগুলো কি ঘৃণা করে? বাকি রইল কি? তাহলে ঈশ্বর যিনি মাংসে পাপের দণ্ডাজ্ঞা করেন, হি ইজ রাইচিয়াস, তাহলে তাকে জাজমেন্ট দিতেই হবে। এবার তিনি এতটাই ভালোবাসেন, তাই ওকে মারার পরিবর্তে তিনি নিজে ওই জায়গায় এসে দাঁড়ালেন। লেট হিম গো, লেট মি ডাই ফর ইউ। বুঝতে পারছো? গেচ্ছি বাগানে যখন ধরতে এসেছিল, কি বলেছিল? কিছু হাত দিয়ে আড়াল করে শিষ্যদের, ওদের যেতে দাও, এই আমি, আমাকে দাও বলছিল। ঈশ্বর কি বলছেন? সমস্ত মানুষের পাপের ভাগ তিনি নিজে ক্যারি করছেন। হি ইজ বেয়ারিং অল আওয়ার সিনস। কেন তিনি ক্যারি করছেন? কারণ মাংসে পাপের দণ্ড আজ্ঞাটা আবশ্যক, এটা হতেই হবে। আর এটার মধ্যে দিয়ে তিনি কি করছেন? এতদিন যে তিনি উপেক্ষা করছিলেন না, কি দেখাবেন বলে? ঈশ্বরের রাইচিয়াসনেস, ঈশ্বরের গ্রেস, অনুগ্রহ তিনি প্রকাশ করছেন, সেইটা তিনি দেখাচ্ছেন। তিনি মানুষকে ভালোবাসেন, তাই মানুষকে বাঁচাবার জন্য এই পথটা তিনি দিলেন, এবং এই পথটা দিলেন সম্পূর্ণ ন্যায়সঙ্গত উপায়। এবার কারোর ক্ষমতা নেই বলার যে আমি ব্যাকা পথে পরিত্রাণ পেয়েছি। বলার ক্ষমতা আছে? পাপ করলে কি হয়? শাস্তি, মৃত্যু হয়েছে, এখানে হয়েছে তো, বুঝতে উপর মৃত্যুটা হয়নি। তো বোঝা যাচ্ছে ঈশ্বরের প্রেমটা কি জিনিস। তাহলে এই পরিত্রাণের কার্য সম্পাদন করাটাই কতটা জটিল বিষয় এবার ক্লিয়ার হচ্ছে। ঈশ্বর যদি ভালো না বাসতেন, তার কাছে কোনো ঝামেলা ছিল না। মানুষ যদি পাপ না করতো, কোনো ঝামেলা ছিল না। আবার ঈশ্বর যদি ধার্মিক না হতেন, তাহলেও কোনো ঝামেলা ছিল না, তিনি ব্যাকা পথে বার করে আনতে পারতেন।
কিন্তু এর কোনোটাই হয়নি। ঈশ্বর যা ঈশ্বর তাই, তথাপি তিনি ভালোবাসলেন এবং পাপে মানুষের দণ্ডাগা করলেন। তাহলে তার জন্য কি করতে হলো, কতটা জটিল বিষয় তাকে বোঝা যাচ্ছে। মানে তাহলে পরিত্রাণটা কি জিনিস, যেটা তিনি আমাদের জন্য সম্পন্ন করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। সেটা কি ধরনের কাজ? এটাকে বলছে দ্য ওয়ার্ক অফ, একটা মাস্টারপিস, একটা অসাধারণ কাজ, যা কেউ কোনোদিন ভাবতে পারে না, যে কেউ কোনোদিন করতে পারে না। কেন? যীশু খ্রিস্ট অনন্য। কেন আকাশের নিচে আর কোনো নাম নেই? বোঝাচ্ছে বা কেনটার উত্তর এবার পাওয়া যাচ্ছে, যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম। বিকজ হি ইজ এক্সেপশনাল, অনন্য, জুড়ি নেই। তাহলে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, বা প্রভু যীশুর দ্বিতীয় আগমনে প্রভু যীশুর পৃথিবীতে আসার পেছনে কি ছিল? ঈশ্বর তার ধার্মিকতাকে প্রদর্শন করবে। দেখো ভালো করে আমরা শেষ করব। এই পৃথিবীতে যিশুর আগমনে কেন দরকার হয়েছিল? কেন? ঈশ্বরের ধার্মিকতা মানটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, মানুষের পাপের জন্য তিনি নিজের ধার্মিক থেকে নিজেকে একজন পারফেক্ট ম্যান হিসাবে নিজেকে দিলেন। তাহলে ঈশ্বরের এই টোটাল যে কাজটা, পরিত্রাণের যে সম্পূর্ণ বিষয়টা সম্পন্ন করতে গেলে প্রভু যিশুকে আসতে হয়েছিল পৃথিবীর বুকে। আর ঈশ্বরের অনুগ্রহ সম্পাদন করার জন্য এটা হচ্ছে ঈশ্বরের রিকোয়ারমেন্ট, এটাই প্রয়োজনীয়তা। এর বাইরে তো ঈশ্বর অন্য কিছু করতে পারবেন না। ঈশ্বর ভালোবাসেন, তিনি ঘৃণা করতে পারবেন না। আবার যে পাপ করে তাকে তিনি মারবেনই মারবেন, বিকজ হি হেটস সিন। তিনি পাপকে এতটাই ঘৃণা করেন, তাকে তিনি ডিস্ট্রয় করবেনই করবেন। তাই প্রভু যিশু ক্রুশের ওপর যখন প্রভু যিশুকে টাঙানো হচ্ছে, তখন দুটো জিনিস করছে। একটা দিকে হচ্ছে ঈশ্বর প্রকাশ করছেন তার প্রেম, আরেকটা দিকে ঈশ্বর প্রকাশ করছেন পাপের প্রতি তার ঘৃণা। পানিশমেন্ট দিচ্ছেন তো। ঈশ্বর যে পাপকে কতটা ঘৃণা করেন তার প্রমাণ হচ্ছে ক্রুশে লটকানো যীশু খ্রিস্ট। ওটা আসলে তুমি আমি। মার্সিলেস ঈশ্বর, তিনি তার একজাত পুত্রকে ছাড় দিলেন। হ্যাঁ, তাহলে ঈশ্বর কতটা ঘৃণা করেন পাপকে। আর তিনি তোমার আমার পরিবর্তে উঠলেন, সেটা ডেমনস্ট্রেট করছে কি? তার প্রেমকে। তাহলে প্রভু যীশু খ্রিস্টের আগমনের উদ্দেশ্যই ছিল যেন ঈশ্বরের এই ধার্মিকতার বিষয়টা তিনি আনয়ন করতে পারেন, তিনি প্রকাশ করতে পারেন। এই প্রশ্নটা এলো কেন? বাইবেলটা পড়ো, বাইবেলে লেখা আছে, পড়েছো তো বাইবেল? বাইবেলে বরঞ্চ লেখা আছে যখন ক্রুশে দেওয়া হচ্ছে তিনি বলছেন তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। পাপ কি তা তিনি জানতেন না। হ্যাঁ, তাহলে মরলো কেন? তোমার প্রশ্ন এটা। যেদিন ক্রুশে দেওয়া হচ্ছে তার আগের দিন রাত্রির ঘটনাটা বাইবেলে পড়েছো? পড়েছো কি করেছিল? যেদিন ক্রুশে দেওয়া হয় তার আগের দিন রাত্রিবেলা যিশু গেতসিমানি বাগানের একটা লড়াই চলছিল নিজের সাথে। লড়াইটা কি ছিল? ঈশ্বর বলছিলেন সময় উপস্থিত হয়ে গেছে, এইবার তোমাকে তো মারতে পারবো না, যে পাপ করেনি তার তো কোনো দোষ নেই, তাহলে তোমায় কি করতে হবে? পাপ করতে হবে, তোমায় পাপ করতে হবে। আর ঈশ্বর তো কোনোদিন পাপ করেন না, তাহলে কি হবে? তোমাকে যে আমি মারবো তার একটা কারণ চাই। তাহলে সারা পৃথিবীর যত মানুষ পাপ করেছে তুমি সেই পাপটাকে নিয়ে নাও। একটা পানপাত্র দিলেন সারা জগতের পাপ, বলে কেন? আর যিশুর কাছে সেটা কতটা কঠিন আমরা জানি। সেই লড়াইটা গেতসিমানি বাগানে ক্রুশের যা ঘটনা ঘটেছিল তার থেকে হাজার কোটি গুণ কঠিন লড়াই ছিল যিশুর জীবনে। যিশু বলছিল, যিশু ঈশ্বরকে ভালোবাসে, যিশু জানেন ঈশ্বরের প্ল্যান কি, সব জেনে জেনে তিনি বলছেন এই জিনিসটা নেওয়া আমার পক্ষে কঠিন। যিনি পাপ কি তা জানতেন না, আমাদের জন্য পাপ শুরু হলে যখন যিশুকে ক্রুশে টাঙানো হচ্ছে লোকেরা মকারি করছিল, বলছিল কি বলছিল? হ্যাঁ, দেখ, যিশু একটা পাপী হিসাবে প্রতিগণিত হচ্ছিলেন। যিশুর মধ্যে যে পাপগুলোকে তখন দেখা যাচ্ছিল, সেই পাপগুলো কার? কোনটাই যিশুর না। কার পাপ? তোমার আমার সকলের পাপ নিয়েছিল যিশু।
তাই ঈশ্বর তার রাত নামিয়ে দিলেন, খতম করে দিলেন যিশুকে সকলের জন্য, মারলেন যিশুকে। তাই যিশু বলছিল যদি সম্ভব হয় আমি সব করবো, এইটা বাদ দিই। আর ঈশ্বর বললেন তুমি যদি না করো এই পরিত্রাণের বিষয়টা ইনকমপ্লিট হবে, আর কোনোদিন সম্পূর্ণ আর কেউ করতে পারে না। যিশু বললেন আমার ইচ্ছা না। যিশুর ইচ্ছা ছিল এটা থেকে বেরিয়ে যাওয়া, না করা, আর ঈশ্বরের ইচ্ছা এটা করতেই হবে। তাই যিশু বললেন আমার ইচ্ছা না, তোমার ইচ্ছাই সিদ্ধ হবে। মেনে নিন। যার জন্য ক্রুশের ওপর যখন তিনি উঠেছেন তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন। যিনি পাপ কি তা জানতেন না, তিনি আমাদের জন্য হি বিকাম সিন লেখা আছে। যিশু ঈশ্বরকে কি বলে ডাকতে জানো? কি বলে ডাকতো বলো? পিতা বলে ডাকতো। ক্রসের উপরে যিশু বলছে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? পিতা বলে ডাকতে পারছেন না। পিতা মুখ সরিয়ে নিয়েছেন, আর পিতা নেই তো, পাপী মানুষ তো, হয়ে যাচ্ছে। কতটা পেইনফুল, কতটা প্যাথেটিক। হ্যাঁ, এটা কি প্রমাণ করে, এটা কি দেখিয়ে দেয়? দ্য লাভ অফ গড ডেমনস্ট্রেট করছে। প্যারালালি ঈশ্বরের রাগ, ঈশ্বর যে পাপকে ঘৃণা করেন সেটা ডেমনস্ট্রেট করছে, ঈশ্বর করছেন। দ্যাট ইজ স্যালভেশন। তাই ঈশ্বর এমন একটা ব্যবস্থা করেছেন যাতে কেউ কোনোদিন বলতে না পারে তুমি আমি যে পরিত্রাণ লাভ করেছি সেটা ব্যাকডোর দিয়ে পাওয়া, সেটা ভেজাল আছে, সেটা ইল্লিগাল। কারোর ক্ষমতা আছে বলার? সেই যিশু, সেই ঈশ্বরকে আমরা ভালোবাসি। তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে আমাদের জন্য তিনি এই কাজটা সম্পন্ন করে দেন। তাই মানুষ বুঝতে পারে না। ঈশ্বর আজকে এটা বলতে চাই যে মানুষ ভাবে কিছু ভালো কিছু করে হওয়া যায়, হওয়া যায় না। কেন? তাহলে ভালো কিছু করার ব্যবস্থা কেন দিয়েছিলেন? সেটা ছিল টেম্পোরারি নিড, আপৎকালীন একটা বিষয় ছিল। কিন্তু ঈশ্বরের প্ল্যান তা নয়। ঈশ্বরের প্ল্যান কি? ঈশ্বরের প্ল্যান ফাইনালি তিনি মানুষকে আবার রেস্টোর করে দেবেন, পুনঃস্থাপন করবেন। কোন অবস্থায়? যে অবস্থায় তিনি সৃষ্টি করেছেন সেই অবস্থায় তাকে তিনি নিয়ে যাবেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক করে তিনি উপস্থিত করবেন। আর তার জন্য তিনি এই পরিত্রাণের কার্যটা সম্পন্ন করেছেন। আর যে কার্যটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে তার প্রেম, একদিকে পাপের প্রতি তার চূড়ান্ত ঘৃণা। ঈশ্বর পাপ টলারেট করেন না, আজও করেন না, অতীতও করেননি, কোনোদিনও করবেন না। তাই ঈশ্বরের যে বাক্য ছিল যে পাপ করে সে মরবেই মরবে, সেটা ফুলফিল হয়ে গেছে, মেরে দিয়েছে। তাহলে কেন করেছে? তিনি তো এই কাজটা করে দিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার পাপটা তিনি নিয়ে নিয়েছেন। যে বিশ্বাস করছে না সে কি হচ্ছে? সে তার পাপে থাকছে। আর যে তার পাপে থাকছে তার পরিণতি, তার পরিণতি কি? যে পাপ করেছে পার্ডিশন, অনন্ত বিনাশে চলে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের জন্য যা যা করণীয় ছিল ঈশ্বর করে দিয়েছেন। কেন? প্রভু যীশু খ্রিস্ট। কেন? আকাশের নিচে আর কোনো নাম নেই যে নামের গুণ আমাদের পরিত্রাণ হবে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, ঈশ্বর দেখিয়ে দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের এতটাই ভালোবাসেন, তাই তিনি আমাদের সামনে ক্লিয়ারলি প্রকাশ করে দিচ্ছেন কেন মানুষের জন্য তিনি এই পরিত্রাণ আনয়ন করেছেন। এই পরিত্রাণের মধ্যে দিয়ে তিনি তার সহিষ্ণুতা প্রদর্শন করেছেন, তিনি পূর্বকালে পাপকে উপেক্ষা করেছেন, আর তিনি তার এই কমপ্লিট স্যালভেশন, যার মধ্যে তার প্রেম রয়েছে, যার মধ্যে তার ধার্মিকতা রয়েছে, কোনোটাকেই তিনি কম্প্রোমাইজ করতে দেননি। এক সেকেন্ডের জন্য তিনি তার ধার্মিকতাকে কম্প্রোমাইজ করতে দেননি। তাই লেখা আছে যীশু খ্রিস্ট যদি নিজে একটা ভুল করে ফেলতেন তাহলে তিনি আমাদের ওই দায়টা নিতে পারতেন না। তাই লেখা আছে তাই যেন তিনি নিজে ধার্মিক থাকেন। হি ইজ অলওয়েজ, ঈশ্বর কেমন? হি ইজ অলওয়েজ রাইচিয়াস। তিনি সব সময় ধার্মিক। এক সেকেন্ডের জন্য তিনি তার পজিশন থেকে, এই পজিশন তার নড়ে যায় না। হি ইজ অলওয়েজ রাইচিয়াস, যেন তিনি ধার্মিক থাকেন। আর যেহেতু তিনি নিজে ধার্মিক, তাই যে কেউ তার মধ্যে দিয়ে আসে, যে কেউ তাকে বিশ্বাস করে, তিনি তাদেরকে ধার্মিক গণনা। কেমন ধার্মিক গণনা করেন? জাস্ট লাইক হি ইজ, যেমন তিনি ধার্মিক তেমন গণনা করেন। প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব করি, তিনি আমাদেরকে ভালোবাসেন। আর তার এই ভালোবাসা, চিরন্তন ভালোবাসা, আমাদের কাছে আজকে মূর্ত ধরা দিয়েছে। আমাদের মধ্যে কোনো কনফিউশন, কোনো ডিলেমার কোনো জায়গা নেই।
আমরা নিশ্চিতভাবে জানি আমাদের জন্য এই যে পরিত্রাণ কার্য তিনি সম্পন্ন করেছেন, এটা পারফেক্ট। এর মধ্যে এতটুকু খামতি নেই যাতে কোনো বিষয়, কোনো দিন, কোনোভাবে কোনো প্রশ্ন উঠতে পারে। কোথাও কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই, কারণ তিনি নিজে ধার্মিক, আর সেই ইকুয়াল ধার্মিকতা যতজন তাকে বিশ্বাস করে তাদেরকে তিনি দিয়েছেন। তাই আজকে তার এই পবিত্র উপস্থিতির মধ্যে তিনি যাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন, যারা তাকে বিশ্বাস করে আজকে এই জায়গায় এসেছি, আমাদের জন্য তার পরিকল্পনা, তিনি যে রাজ্য, তার কিংডম তিনি স্থাপন করেছেন এই পৃথিবীর বুকে, যেটা অলরেডি এস্টাবলিশড কিন্তু ম্যানিফেস্টেড নয়, যেটা ম্যানিফেস্টেড হবে, যেটা দেখা যাবে তার দ্বিতীয় আগমনে। তার জন্য তার এই বৃহত্তর প্রজামণ্ডলীকে তিনি প্রতিদিন প্রস্তুত করে চলেছেন, যেন তার আগমনের সঙ্গে সঙ্গে সেগুলো দৃশ্যমান হয়ে ওঠে। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই সুন্দর সহভাগিতার জন্য। প্রভু আমি বিশ্বাস করি প্রভু, এর মধ্যে দিয়ে তুমি আমার মধ্যে তুমি আরো সেই উদ্দীপনা বাড়িয়ে দিলে। প্রভু আমার মধ্যে যে কনফিউশন, যে টিনিমা যদি কোনোটুকু এতটুকু থেকে থাকে প্রভু, আমি বিশ্বাস করি শুধু আমার মধ্যে না, যতজন আজকে এই মেসেজ শুনলো প্রত্যেকের মধ্যে কোনো কনফিউশন আর টিনিমা থাকবে না প্রভু। কিন্তু আমরা যেন বোল্ডলি, আমরা নির্ভয়, নিরুদ্বেগে, শান্তিতে আমাদের যে বাকি জীবন, যতদিন তুমি পৃথিবীর বুকে আমাদের রেখেছো প্রভু, তোমার আগমন অবধি আমরা যেন নির্দ্বিধায় থাকতে পারি। আমাদের মধ্যে দিয়ে যেন চিরকালীন ভাবে তোমার সেই গৌরব, তোমার মহিমা প্রকাশিত হয়, এখন এবং আগামীতেও। তুমি মহিমান্বিত, সমস্ত গৌরব তোমার। যিশু নামে প্রার্থনা করি, আমেন। প্রভু ধন্যবাদ দিই।